আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের সেফ একাডেমির আজকের স্পেশাল ইংরেজি ক্লাসে আমরা 3 দিনের ঢাবি পার যে প্রোগ্রামটার আয়োজন করেছি, সেই প্রোগ্রামের আজকে আমাদের প্রথম দিনে ইংরেজির 3টি ক্লাস। আমাদের সকালবেলা আমাদের লিখিত ক্লাস হয়েছে, দুপুরবেলা টেক্সট বুকের ক্লাস হয়েছে এবং এখন সন্ধ্যাবেলা আমাদের গ্রামারের ক্লাসগুলো হচ্ছে। তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানাবেন যে সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। আশা করি সবাই ভালো আছেন এবং 2টা ক্লাসই করেছেন কারা কারা। আমরা প্রথমে জাস্ট 1-2 মিনিট একটু সময় নিব, সবাই একটু আসবে এই জন্য 1-2 মিনিট একটু সময় নিব। আমাকে একটু জানান যে 2টা ক্লাসই করেছেন কে কে। এই পর্যন্ত 2টা ক্লাসই কে কে করেছেন। আগে 2টা ক্লাস, এখন 3 নাম্বার ক্লাস। যারা একটা ক্লাস করছেন তারা লিখবেন একটা, যারা 2টা ক্লাস করছেন তারা লিখবেন 2টা। ঠিক আছে, আমাকে একটু জানান দেখি। একটু আমাকে জানান। আচ্ছা, ওকে, 2টা অধিকাংশই 2টা। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা ক্লাসগুলো করেন নাই, যদি একমাত্র আপনি ঢাবিতে আর জবিতে পরীক্ষা না দেন, ঢাকার জগন্নাথে পরীক্ষা না দেন, তাহলে আপনাকে প্রথম ক্লাসটা করার দরকার নাই। প্রথম ক্লাসটা ছিল আমাদের রিটেনের ক্লাস, কিন্তু দুপুরের ক্লাসটা এবং এখনকার ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট। আমরা এখন কি পড়বো একটু দেখে নেই, আমরা এখন কি পড়বো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। এবং কি করবো বলেন তো, কি বলছিলাম? একটা রিয়াকশন বাটনে চাপ দিতে হবে। এই যে একটা রিয়াকশন বাটন আছে না, কই, এই যে এখানে একটা রিয়াকশন বাটন আছে, এই রিয়াকশন বাটনে একটু কি করতে হবে, চাপ দিতে হবে। ওকে, সবাই আমরা একটু সবাই আমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেই। এবং ফাইনালি 3টা ক্লাসেরই পিডিএফ লিংকটা আমরা কিন্তু আজকে রাতে আপনাদেরকে দিয়ে দিব। যারা যারা ক্লাসটা নিজের প্রোফাইলে শেয়ার করবেন, শেয়ার করে একটা স্ক্রিনশট আমাদের সেফ একাডেমির ফেসবুক পেজে আপনারা দিবেন। আমরা তাদেরকে কিন্তু পুরো 3টা ক্লাসেরই কম্বাইন্ড যে এটা আছে সেটা আমরা কিন্তু পাঠিয়ে দেব আপনাদেরকে। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। আচ্ছা, ওকে, শেয়ার ডান। যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আরেকটা বিষয়, এখন কিন্তু গ্রামারের ক্লাস। গ্রামারে কি হবে বলেন তো? গ্রামারে কিন্তু আপনারা চাইলে কোশ্চেনের আনসার করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি কি ধরনের কোশ্চেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। ধরেন এই যে এরকম ভাবে থাকবে কোশ্চেন গুলো, ঠিক আছে? এই যে এরকম ভাবে কোশ্চেন গুলো থাকবে। এটা দেখা যায় কিনা একটু আমাকে জানাবেন, নাকি এটা একটু, আচ্ছা আমি একটু ক্যামেরার সেটিংসটা একটু দেখে নেই। ওকে, আচ্ছা, একটা মিনিট, সবাই একটু আসতে থাকুক। এই 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 ধরনের আলোচনাগুলো আজকে আমরা ইনশাল্লাহ দেখব। আচ্ছা, এটা মনে হয় একটু অন্ধকার মনে হয় না? কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, গলাটা একটু বসে গেছে, এমনিতে ঠান্ডা লাগছে তো। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, বোঝা যাবে। এর চেয়ে বেশি আসলে দরকার নাই, ঠিক আছে মোটামুটি। তারপর আমি একটু চেষ্টা করি, সবাই একটু আসতে থাকুক। আমি একটু চেষ্টা করি যে আমরা এটা আরেকটু ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা, একটু আমরা দেখি। ওকে, আমরা এইভাবে ইনশাআল্লাহ সবগুলো টপিক আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। এবং আজকে যে 250টা উদাহরণ, 250টা প্লাস উদাহরণ, এইভাবে কোনো এমসিকিউ নাই, যে দেখেন কোনো এমসিকিউ নাই। 250টা উদাহরণ আজকে আমরা সলভ করব এবং 250টা উদাহরণের মধ্যেই আমাদের
ইংরেজি গ্রামারের A to Z সব চলে আসবে ইনশাআল্লাহ। দেখ তো আমি শুধু এই যে ব্রাইটনেস বাড়াইতে চাই, বাড়াইছি এই যে আইসো দেখতে একটু আইসো এত কে আরে অন্ধকার হয়ে গেছে নেলে আইসো কম দিবে আর অন্ধকার তো দিন মানে ই করার কি আছে। আচ্ছা দে, হ্যাঁ ওইটা দে, আমি ওটা তো পারি না, ওটা পারলে তো ধর যে আমি মিস্ত্রি হয়ে যেতাম। আচ্ছা ওকে, আল্লাহ তাআলার কাছে সব শিক্ষকের জন্য দোয়া করি, কিন্তু অ্যাডমিশনের কিন্তু দোয়া করি অ্যাডমিশনের সময় যাদের থেকে নতুন কিছু গ্রহণ করেছে তাদের জন্য যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন ইনশাআল্লাহ। হ্যাঁ না এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু বেশি হয়ে গেছে, যাক সমস্যা নাই, এটা বোঝা যাবে, আমি একটু দেখি। ওকে আচ্ছা, আমরা যতটুকু চেষ্টা করছি আসলে যাতে চোখে না লাগে, এজন্য সাদা ব্যাকগ্রাউন্ড আমি দেই নাই, যাতে চোখে না লাগে। তো আশা করি যে এখন ঠিক দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা একটু চলে যাই, আমরা ক্লাসে চলে যাই, আমরা কোনো সময় নষ্ট করব না, কারণ ভাই 2 দিন পর তোমার পরীক্ষা, একটা মিনিটও তোমার সময় নষ্ট করার মতো কোনো সময় হাতে নাই। ওকে আচ্ছা, প্রথম দিন তৃতীয় পর্ব, এখানে আমরা যে জিনিসটা পড়বো, প্রথম দিন তৃতীয় পর্বে যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো আমাদের কি বলে, সেটা হলো আমাদের গ্রামার। আচ্ছা ওকে আচ্ছা, আমরা একটু তাহলে শুরু করি। আচ্ছা প্রথমে দেখেন একটু সাজেশন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো A to Z টপিক সাজেশন দেওয়া আছে, কোন কোন টপিক থেকে আপনি পড়বেন, কোন কোন টপিক থেকে আপনার প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা প্রথমে এখান থেকে একটু টপিকের সাজেশনটা দেখে নিতে পারেন, টপিকের সাজেশনটা একটু দেখে নিতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব ক্লাসটা আমরা একটু শেয়ার করে দেই, আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই ইনশাআল্লাহ। এবং যারা আমরা ক্লাসের পিডিএফ ফাইলটা চাই তারা অবশ্যই শেয়ার করে আমরা সেটা স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা মার্কারটা কই, আচ্ছা প্রথমে দেখেন এখানে স্ক্রিনশটে আমাদের এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, 3 স্টার, নাউন এন্ড ডিটারমিনার, এগ্রিমেন্ট, এটা পড়তে হবে। ভার্ব উইথ ইনফিনিটিভ এন্ড জেরান্ড, 3 স্টার। তারপরে হলো ইউজ অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে অ্যাডভার্বের বিষয়, অ্যাডভার্বের ব্যবহারটা একটা সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সাদা করে আচ্ছা অ্যাডভার্বের যে বিষয় কি বলে ব্যবহারটা, সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, মূলত কনজাংশন, লিঙ্কার্স, কানেক্টরস, সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, পাংচুয়েশন, এই টপিকগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। প্রায় সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, এবার ঠিক আছে, প্রায় সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে এগুলো। আচ্ছা এরপরে যদি আমি বলি আপনাকে যে 3 স্টার গুলো বাদ দিয়ে 2 স্টার গুলো যদি আপনি পড়েন, দেখেন এখানে অনেকগুলো টপিক আছে, যারা আরেকটু ভালো করতে চান এই টপিকগুলো আপনারা একটু করবেন, আপনি একটু এখান থেকে দেখে নেবেন এবং শেষ মুহূর্তে যদি সম্ভব হয় একটু রিভিশন দিবেন। আর যাদের ভাই এত রিভিশন দেওয়ার সময় নাই তাদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা, যাদের এত রিভিশন দেওয়ার সময় নাই তাদের জন্য আজকের ক্লাসটা 250 প্লাস এমসিকিউ না, 250 প্লাস সেন্টেন্স উদাহরণ আমরা জাস্ট দেখব ইনশাআল্লাহ। ওকে এরপরে যদি আমি বলি এভাবে টপিকগুলো দেওয়া আছে, আমি সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেব, কোনো সমস্যা নাই, সাজেশনটা আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি তাহলে চলে যাই আমাদের অল গ্রামার টপিক এট এ গ্লান্স। আমরা এক নজরে সকল গ্রামার টপিক আমরা দেখব, এক নজরে সকল গ্রামার টপিক আমরা এখান থেকে দেখে নিব। ওকে
আমরা এক নজরে সকল গ্রামার টপিক এখান থেকে দেখে নিব এবং এই 250টা উদাহরণ আমরা ওরকম আনসার করার জন্য আপনাদেরকে বলবো না যে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন, তবে যদি আপনি চান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি প্রশ্নের উত্তর চাইলে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা তাহলে চলে আসি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লেস ইম্পর্টেন্ট, আমি না খেয়ে দে পড়লাম। ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু ওইটা তো রাইট ফর্ম ভার্বের মধ্যে অনেকগুলো টপিক আসলে চলে আসে। অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি ওইভাবে যদি চিন্তা করি তাহলে অনেক ইম্পর্টেন্ট টপিক অনেকগুলো হয়ে যাবে, এই জন্য এইভাবে দেয়া হয়েছে। ওকে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা চলেন আমরা কথা না বাড়ে তাহলে কোশ্চেনে চলে যাই। আচ্ছা প্রথমে এখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে আমরা একটু দেখি। প্রথমে যে কোশ্চেনগুলো আছে আমরা একটু দেখি। কতক্ষণ ক্লাস হবে? আমরা 1.5 ঘন্টার মতো ক্লাসটা নিব ইনশাল্লাহ। 1.5 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা প্রথমে আসেন আমরা এখান থেকে একটু শুরু করি। প্রথমে আমাদের পার্সা পিসপিসের কিছু কোশ্চেন এখানে আছে, আমরা জাস্ট কোশ্চেনগুলো আমরা পড়তে থাকবো। আপনি যদি আনসার করতে চান আনসার করতে পারেন, কিছু জায়গায় আনসার থাকবে, কিছু জায়গায় আনসার থাকবে। যদি আনসার করতে চান তাহলে অবশ্যই আনসার করতে পারেন। আচ্ছা একজন বলছেন ভাইয়া স্ক্রিন ভালো করে দেখা যায় না, দয়া করে একটু ঠিক করেন। এটা আসলে পিকচারটা এরকম হয়ে গেছে, এটা আসলে এখন ঠিক করার মতো সুযোগ নাই আসলে, সত্যি কথা বলতে। উপর লাইটটা অফ করে দেবো এখন। আচ্ছা দেখেন এর চাইতে ভালো আমার মনে হয় পসিবল না, এর চাইতে ভালো পসিবল না। এখন দেখেন একটু ঠিক আছে কিনা, এখন দেখেন একটু ঠিক আছে কিনা। তারপরে আমি এই স্লাইড আপনাদেরকে দিয়ে দিব এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি এখানে কি করব, আমি এখানে কিন্তু সেই ইটাও দিব, সেই মানে কি বলে এটাকে, সেই মানে কি বলে ব্যাখ্যাটাও কিন্তু আমি দিব। সো আশা করি হ্যাঁ এখন আমার মনে হয় মোটামুটি ঠিক আছে, এখন আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। ইংরেজি গ্রামার ছাড়া কি এটা, গ্রামার কি এটা ছাড়া আরো হবে না? ইংরেজি গ্রামারের একটাই ক্লাস, ইংরেজি গ্রামারের একটাই ক্লাস, একটাই ক্লাস, আজকের ক্লাসটা একটাই ক্লাস, আর কোনো ক্লাস লাগবে না ইনশাআল্লাহ, আর কোনো ক্লাস লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ইংরেজি গ্রামারের এই একটাই ক্লাস, আর কোনো ক্লাস লাগবে না ইনশাআল্লাহ। ইংরেজি গ্রামারের একটাই ক্লাস, আর কোনো ক্লাস লাগবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমরা অনেকক্ষণ সময় আমরা ব্যয় করেছি, এবার মনে হয় আমরা ক্লাসটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা প্রথমে দেখেন অ্যাডজেক্টিভ অফ ডিভাইড, ডিভাইডের অ্যাডজেক্টিভ কি? ডিভাইডের অ্যাডজেক্টিভ হলো ডিভিজিবল। ডিভাইডের অ্যাডজেক্টিভ কি? ডিভাইডের অ্যাডজেক্টিভ হলো ডিভিজিবল। ওকে, আচ্ছা দ্য নাউন অফ ডিফার, ডিফার শব্দের নাউন কি? ডিফার শব্দের অর্থ হলো ডিফারমেন্ট। ডিফার শব্দের অর্থ কি? ডিফার অর্থ হলো আলাদা করা, মানে কি বলে মুলতবি করা, এরকম একটা অর্থ দেয়। মুলতবি করা বা বিচ্ছেদ ঘটানো, সেখান থেকে হলো ডিফারমেন্ট। গো ইনটু দ্য হোয়াই, গো ইনটু দ্য হোয়াই, হেয়ার হোয়াই ইজ ড্যাশ, নাউন অর প্রোনাউন। দেখেন গো ইনটু দ্য হোয়াই, একটা আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড যদি থাকে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড যদি থাকে, সেটা অবশ্যই একটা কি বলেন তো, সেটা অবশ্যই একটা নাউন বা প্রোনাউন, সেটা অবশ্যই একটা নাউন বা প্রোনাউন। এখন এই হোয়াইটা কি, এটা কি নাউন নাকি প্রোনাউন? উত্তর হলো এটা একটা প্রোনাউন। এখানে হোয়াই শব্দের অর্থ হলো কারণ। আমরা বলি না কারণ কি, সেটা নিয়ে চিন্তা করো। সো এই কারণ বা কজ, এইটার প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে হলো হোয়াই। আচ্ছা তারপরে আসেন হলো সাবস্ট্যান্সিয়েট,
ইজ এ ভার্ব। সাবস্ট্যান্সিয়েট কি ভার্ব? সাধারণত শব্দের শেষে এটিই থাকলে, সাধারণত শব্দের শেষে এটিই থাকলে ভার্ব হয়। সাধারণত শব্দের শেষে এটিই থাকলে কি হয়? ভার্ব হয়। এখন এখানে কিছু কোশ্চেন আছে, প্রথমে জাস্ট আমি আনসার বলে যাব, তারপরে আপনাদের আনসার করার সুযোগ থাকবে, ঠিক আছে? ওকে, এক্সট্রা অর্ডিনারি ইজ এ অর অ্যান অ্যাডজেক্টিভ। এক্সট্রা অর্ডিনারি একটা কি বলেন? অ্যাডজেক্টিভ। এবং এক্সট্রা অর্ডিনারিলি এটা হলো অ্যাডভার্ব, অসাধারণ অর্থে। আচ্ছা, ওয়েল শব্দটা এটা হলো অ্যাডভার্ব, কিন্তু যখন এটা স্বাস্থ্য বোঝাবে, হেলথ বোঝাবে, তখন ওয়েল হবে অ্যাডজেক্টিভ। কেউ যদি বলে আই অ্যাম ওয়েল, আমি সুস্থ আছি, এই ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ। কেউ যদি বলে আই অ্যাম ওয়েল, আমি সুস্থ আছি, এই ওয়েলটা কি হবে বলেন? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এই ওয়েলটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এইবার আসেন হলো তারপরে আমরা দেখি দ্য অ্যাডজেক্টিভ অফ হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ কি? হার্টেনিং। হার্টের অ্যাডজেক্টিভ কি? হার্টেনিং। ওকে, হেভেনলি, ফাদারলি, এগুলো কি? অ্যাডজেক্টিভ। এগুলো কি বলেন? অ্যাডজেক্টিভ। কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে এল ওয়াই, যখন আপনি নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত করবেন তখন এই শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যখন আপনি নাউনের সাথে এল ওয়াই যুক্ত করবেন তখন সেগুলো কি হবে? তখন সেগুলো অ্যাডজেক্টিভ হবে। যেমন ফাদারলি, মাদারলি, সিস্টারলি, এগুলো লিখে রাখতে পারেন। তারপরে আরো আছে কি? ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। ওকে, তারপরে আরো আছে লাইকলি, লাইকলি, এগুলো এলওয়াই থাকার পরেও কি? অ্যাডজেক্টিভ। আরেকটা বলি স্প্রাইটলি, স্প্রাইটলি, প্রাণবন্ত, স্প্রাইটলি, প্রাণবন্ত, এগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আসেন দ্য ভার্ব অফ সার্ভাইভাল। সার্ভাইভালের ভার্ব কি? সার্ভাইভালের ভার্ব হলো সার্ভাইভ নাকি সার্ভাইভ, লাস্টে ই আছে নাকি নাই? সার্ভাইভাল এটা হলো আমার কি বলেন? অ্যাডজেক্টিভ। এটার সরি, সার্ভাইভাল এটা হলো নাউন, এটার ভার্ব, এটা ভার্ব হলো সার্ভাইভ। আমরা সাধারণত কি জানি? শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এলটা যদি নাউনের সাথে হয়, এলটা যদি কি হয়? ভার্বের সাথে হয়, তাহলে সেটা নাউন। আর যদি সেই এলটা ভার্বের সাথে থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে হলো নাউন। আর যদি সেটা নাউনের সাথে এল যুক্ত হয়, নাউনের সাথে কি যুক্ত হয়? এল যুক্ত হয়, তাহলে সেটা হবে হলো অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে কি দেখেন, তার মানে ভার্ব থেকে নাউন হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, ভার্ব থেকে নাউন হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়। ঠিক এই কারণেই কিন্তু আমার ওখানে এরকম একটা শব্দ কিন্তু আমি একটু আগে দেখেছি, সেটা হলো ম্যান। ম্যানের সাথে এলওয়াই যোগ হয়েছে, তাহলে শব্দটা কি হবে? শব্দটা হবে ম্যানলি। তাহলে ম্যানলি শব্দটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ এটা কোথা থেকে আসছে? এটা নাউন ম্যান থেকে আসছে। ওকে, ঠিক তেমনি ভাবে যদি ভার্বের সাথে কিছু যোগ হয় সেটা নাউন হবে। যেমন সার্ভাইভ, সার্ভাইভ, এই সার্ভাইভ শব্দটা কি বলেন? সার্ভাইভ শব্দটা হলো ভার্ব, তাহলে ভার্ব থেকে কিছু একটা যোগ হয়েছে, তাহলে কি হবে? নাউন হবে। তাহলে সার্ভাইভাল শব্দটা আমার এখানে কি বলেন? নাউন, সার্ভাইভাল। সার্ভাইভাল শব্দটা কি বলেন? নাউন হবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ভার্ব থেকে নাউন হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয় কিছু একটা যোগ হয়ে, আর অ্যাডজেক্টিভের সাথে কিছু একটা যোগ হয়ে কি হয় বলেন? অ্যাডভার্ব হয়। এই সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখবো ইনশাআল্লাহ। এই সিকোয়েন্সটা আমরা একটু কি রাখবো বলেন? মনে রাখবো। ওকে, এবার আসেন তারপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গেল, কত নাম্বার ছিল আমাদের? ছিল। আচ্ছা, এবার আসেন হলো ইন এ হেভেনলি ওয়ে ইজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ইন এ হেভেনলি ওয়ে, এই যে এটা ইন এ হেভেনলি ওয়ে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? দেখেন, হেভেনলি একটু আগে আমরা কিন্তু দেখছি যে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, তাহলে হেভেনের সাথে এলওয়াই যোগ করলে এইটা হবে অ্যাডজেক্টিভ, কারণ এটা কোথা থেকে আসছে? নাউন থেকে এলওয়াই যুক্ত হয়েছে, হেভেনলি। এখন কথা হলো হেভেনলি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এইটাকে অ্যাডভার্ব করব কিভাবে? অ্যাডভার্ব করব কিভাবে? যাদের এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয় তাদেরকে অ্যাডভার্ব করতে হয় ওয়ে অথবা ম্যানার দিয়ে। কি দিয়ে? ওয়ে অথবা ম্যানার দিয়ে তাদেরকে অ্যাডভার্ব করতে হয়। তো আমার এখানে ইন এ হেভেনলি ওয়ে এটা হলো একটা অ্যাডভার্ব। এটা কি একটা বলেন? এটা একটা অ্যাডভার্ব। এটা একটা কি বলেন? অ্যাডভার্ব। আচ্ছা, এইবার আসেন হলো তারপরে আমরা দেখি
আচ্ছা, তারপরে আমরা দেখি হি কেম হোম বাই অথবা অন ফুট। হি কেম হোম বাই অথবা অন ফুট। সে বাড়িতে আসলো পায়ে হেঁটে। সে বাড়িতে আসলো পায়ে হেঁটে, এটা কি হবে? কি হবে বলেন? বাই নাকি অন ফুট? এটা অন হবে, পায়ে হেঁটে আসা বোঝাতে অন হয়। হি কেম হোম ড্যাশ বাই বাস, এটা কি হবে? এটা অন হবে আগেরটা, আর এটা হবে বাই বাস। কারণ আমরা সাধারণত বাই এর পরে কি যোগ করি? যত গাড়ি আছে আমরা এগুলো যোগ করি, বাস, ট্রেন, এয়ার, শিপ, আমরা এগুলো সাধারণত যোগ করি। ওকে, বাই দ্বারা আমরা সকল যানবাহন সাধারণত যোগ করি। তবে তবে ইন এর পরে আমরা যোগ করি হলো কার। ইন এর পরে কি যোগ করি? কার। আচ্ছা, অথবা ট্রাক এগুলো যোগ করি আমরা। আর অন হলো, অন দ্বারা কি বলে আমরা? অন ফুট, পায়ে হেঁটে আসা। ঠিক আছে, ওকে। এবার আসেন, লুক আপ অথবা ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দ খোঁজা। আপনারা 1 2 3 দিয়ে আনসারটা দিবেন, যারা আনসার করতেছেন 1 2 3 দিয়ে আনসারটা দিবেন ইনশাআল্লাহ। 1 2 3 দিয়ে আনসারটা দিবেন ইনশাআল্লাহ। ওকে, লুক আপ অথবা ফর এ জব, সরি 3 নাম্বার, লুক আপ অথবা ফর দ্য ওয়ার্ড, ডিকশনারিতে শব্দ খোঁজা, এটা হলো লুক আপ। এটা কি? লুক আপ। তারপরে বলছে লুক আপ অথবা ফর এ জব, ফর আই অথবা মি। প্রথম কথা এটা, লুক ফর খোঁজ করা, লুক ফর খোঁজ করা, লুক ফর কি বলেন? খোঁজ করা। তাহলে কি খোঁজ করা? চাকরি খোঁজ করা। কার জন্য? ফর মি, আমার জন্য। ফর হলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা অবজেক্ট প্রোনাউন বসাই। প্রিপোজিশনের পরে কি বসাই? অবজেক্ট প্রোনাউন বসাই, সো হবে ফর মি। আচ্ছা, এরপর আসেন, ওয়ার্ল্ড ওয়ার টু ব্রোক অ্যাওয়ে, ব্রোক আউট, ব্রোক থ্রো ইন 1939। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো বিশ্বযুদ্ধ হওয়া, এটাকে কি বলে? সংগঠিত হওয়া, ব্রেক আউট। যেহেতু পাস্ট টেন্স তাই এটা হবে ব্রোক আউট। আচ্ছা, তাহলে অ্যাওয়ে হবে না, থ্রো হবে না, কি হবে? ব্রোক আউট। ওকে, 6 নাম্বার, ট্রিজ হ্যাভ কাস্ট অথবা থ্রো অফ দেয়ার লিভস। আচ্ছা, এখানে কোনটা হবে? ট্রিজ হ্যাভ কাস্ট, থ্রো অফ। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে এই জায়গাটাতে মনে হয় শূন্যস্থানটা হবে না। ট্রিজ হ্যাভ কাস্ট, হ্যাভ থ্রো অফ দেয়ার। ও আচ্ছা আচ্ছা, এটা কাস্ট হবে নাকি থ্রো হবে? কাস্ট হবে নাকি থ্রো হবে? অর্থাৎ গাছের পাতা পড়ে যাওয়া, গাছের পাতা পড়ে যাওয়া, এই ক্ষেত্রে কি হবে? কাস্ট হবে নাকি থ্রো হবে? আচ্ছা, তাহলে কাস্ট অফ মানে হলো পাতা পড়ে যাওয়া। কাস্ট অফ মানে কি? পাতা পড়ে যাওয়া। ওকে, এরপরে আই ক্যান্ট মেক আপ অথবা আউট ইউর ওয়ার্ড। মেক আপ মানে বুঝতে পারা, মেক আপ মানে কি বলেন? না, মেক আপ মানে ক্ষতিপূরণ, সরি। মেক আপ মানে হলো ক্ষতিপূরণ, আর মেক আউট মানে হলো বুঝতে পারা। আই ক্যান্ট মেক আউট ইউর ওয়ার্ডস, তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারা কি? মেক আউট। আর মেক আপ মানে কি? ক্ষতিপূরণ। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এর আগে। মেক আপ মানে কি? ক্ষতিপূরণ করা। ওকে, ক্ষতিপূরণ। আচ্ছা, এবার আসেন, তারপরে ইট ইজ আই নাকি ইট ইজ মি? হু ইজ অথবা এম ভেরি গুড অ্যাট ইংলিশ। দেখেন, ইট ইজ তার মানে হলো বিভার্ব। বিভার্বের পরে, বিভার্ব যখন মেইন ভার্ব হয়, বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন দিতে হয়। বিভার্বের পরে কি প্রোনাউন দিতে হয়? সাবজেক্ট প্রোনাউন দিতে হয়। এই জন্য হবে হলো ইট ইজ আই, ইট ইজ আই। তাহলে প্রথম আনসার হলো ইট ইজ আই, বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন। এবার আসেন হু একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যাকে ইঙ্গিত করে তার অনুযায়ী ভার্ব রিসিভ করে। রিলেটিভ প্রোনাউন যাকে ইঙ্গিত করে তার অনুযায়ী ভার্ব রিসিভ করে। রিলেটিভ প্রোনাউন যাকে ইঙ্গিত করে তার অনুযায়ী ভার্ব রিসিভ করে। রিলেটিভ প্রোনাউন এখানে কাকে বোঝাচ্ছে? আই কে বোঝাচ্ছে। তাহলে আই অনুযায়ী ভার্ব হবে। আই অনুযায়ী ভার্ব হয় কি? এম। তাহলে ইট ইজ আই হু এম ভেরি গুড অ্যাট ইংলিশ। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব হয় তার পূর্বে থাকা কি অনুযায়ী বলেন? সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, তারপরে আসেন, হি ইজ গুড অথবা ওয়েল নাও। স্বাস্থ্য বোঝাতে, সুস্থ বোঝাতে কি হয় বলছিলাম? ওয়েল হয়, এবং সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে হি ইজ গুড হবে না, হি ইজ ওয়েল নাও, হি ইজ ওয়েল নাও। সে এখন কি আছে? সুস্থ আছে। সে এখন কি আছে? সুস্থ আছে।
আচ্ছা, এরপরে দেখেন হি ইজ নন টু অথবা বাই মি, কারো কাছে পরিচিত, কারো কাছে পরিচিত কি হয়? হি ইজ নন টু মি, হি ইজ নন টু মি। তবে আত্মপরিচয় বোঝালে নন বাই, নন বাই, নন বাই, এটা দ্বারা কি বোঝাবে? আত্মপরিচয় বোঝাবে। কি বোঝাবে বলেন? আত্মপরিচয়। যেমন গাছকে চেনা যায় কি দিয়ে? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাহলে আত্মপরিচয় বোঝালে নন বাই, এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস। আত্মপরিচয় বোঝালে তখন কি হবে? নন বাই। ওকে, আমার প্রত্যেকটা পেজে 1 থেকে 10 বা 12টা করে প্রশ্ন থাকবে। সো এটা ভাবার দরকার নাই যে সিরিয়াল মিস্টেক হয়েছে, আগের সিরিয়ালগুলো আমরা রাখছি না, প্রত্যেকটা জায়গায় নতুন করে সিরিয়াল আসতেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি। তারপরে বলছে হলো এ ট্রি ইজ নন টু অথবা বাই ইটস ফ্রুটস। এই যে দেখেন, গাছ পরিচিত হয় তার কি দিয়ে? ফল দিয়ে। বৃক্ষ তোমার নাম কি? কিসে পরিচয়? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ওকে, হলুদ দিয়ে দেখি তো এখানে কেমন ফুটে। আচ্ছা, সবুজ দিয়ে দেখি। আচ্ছা, there is no solution to অথবা of his problem। সলিউশনের পরে কোন ওয়ার্ডটা বসে প্রিপজিশন হিসাবে? সলিউশনের পরে বসে হলো টু, অফ বসে না। সলিউশন টু প্রবলেম, সলিউশন টু প্রবলেম। আচ্ছা, এরপরে পেপার ইজ মেড অফ অথবা ফ্রম উড। পেপার ইজ মেড অফ অথবা ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড। মেড অফ আর মেড ফ্রম কাকে বলে? মেড অফ যেটা, মেড অফ, সেখানে পদার্থ অবিকৃত থাকে, পদার্থ অবিকৃত থাকে, অবিকৃত থাকে। আর মেড ফ্রম যেটা, মেড ফ্রম, সেখানে পদার্থটা বিকৃত অবস্থায় থাকে। কিভাবে থাকে? পদার্থটা বিকৃত অবস্থায় থাকে। অর্থাৎ কাঠ থেকে যখন পেপার বানানো হয় তখন ওই পেপারের মধ্যে আর কাঠ খুঁজে পাওয়া যায় না, এই জন্য এটা হলো ফ্রম। এটা কি বলেন? ফ্রম। আর মেড অফ কখন হয়? যখন যখন ওই জিনিসটা খুঁজে পাওয়া যায়। যেমন ফার্নিচার দিয়ে যখন আমি কাঠ তৈরি, মানে কাঠ দিয়ে যখন আমি ফার্নিচার তৈরি করি তখন কি থাকে বলেন তো? তখন ওই কাঠ কিন্তু সহজেই খুঁজে পাওয়া যায়। কাঠের একটা টেবিল চেয়ার সহজেই বোঝা যায় এটা কাঠ, তাই না? আচ্ছা, তাহলে সেইটাকে বলে হলো মেড অফ, যেখানে পদার্থ অবিকৃত থাকে। ঠিক আছে? আচ্ছা, যেখানে পদার্থ বিকৃত হয়ে যায় সেটা হলো মেড ফ্রম। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একেবারে ভেঙে চুরে আসে তখন এটাকে বলে ফ্রম। তখন এটাকে কি বলে? না, এই কালিটা বোঝা যাচ্ছে না। তখন এটাকে কি বলে? তখন এটাকে বলে হলো ফ্রম। এমন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, দ্য ট্রি ইজ ব্লোন অ্যাওয়ে অথবা ব্লোন আউট বাই দ্য স্টর্ম। দ্য ট্রি ইজ ব্লোন অ্যাওয়ে অথবা ব্লোন আউট বাই দ্য স্টর্ম। এটা কোনটা হবে দেখেন তো কালার। এখন কি কালারটা ঠিক আছে? গ্যাস হতে কাগজ তৈরি হয়, গ্যাস হতে কাগজ তৈরি হয়, তাই ফ্রম বসাইয়া দিছি। এত কিছু বুঝি নাই, গরিব মানুষ। আচ্ছা, ও গাছ হতে কাগজ তৈরি, গাছ না রে ভাই, কাঠ থেকে হয়, ওটাই বুঝাইছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, দেখেন, ট্রিজ ইজ, দ্য ট্রি ইজ ব্লোন অ্যাওয়ে অথবা ব্লোন আউট বাই দ্য স্টর্ম। কোনটা হবে? দেখেন, গাছ উপড়ে যাওয়া, গাছ কি করা? উপড়ে যাওয়া, এটা হলো কি বলেন? ব্লোন অ্যাওয়ে। ব্লো আউট মানে নিভে যাওয়া, ব্লো আউট মানে কি? নিভে যাওয়া। আর ব্লো অ্যাওয়ে মানে কি? উপড়ে যাওয়া, উড়ে যাওয়া। তো ঝড়ে গাছ উপড়ে গেছে। ঝড়ে গাছ কি হয়েছে বলেন? ঝড়ে গাছ উপড়ে গেছে বা উড়ে গেছে। ঝড়ে গাছ উপড়ে গেছে বা উড়ে গেছে। ঠিক আছে? এইটা বোঝাতে ব্যবহার করা হয় হলো ব্লো অ্যাওয়ে। আচ্ছা, এরপর দ্য লাইট ইজ ব্লোন অ্যাওয়ে অথবা আউট। এই যে লাইট নিভে যাওয়া, তাহলে অ্যাওয়ে হবে না, তাহলে কি হবে? ব্লোন আউট, নিভে যাওয়া। আচ্ছা, এবার আসেন, তারপরে আমরা দেখি। এরপরে বলছে হি কল্ড অন অথবা অ্যাট দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে। গতকাল সে প্রাইম মিনিস্টারের সাথে কি করেছে? দেখা করেছে। কল অন, সাক্ষাৎ করা। কল অন অর্থ কি? সাক্ষাৎ করা। কল অন মানে কি? সাক্ষাৎ করা। আচ্ছা, এবার আসেন, হি কল্ড অন অথবা অ্যাট দ্য পার্লামেন্ট ইয়েস্টারডে। সে গতকাল
পার্লামেন্টে ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, ভিজিট করতে গিয়েছিল। বেড়াতে যাওয়া, ভিজিট করা, এটা হলো কল অ্যাট। এটা কি বলেন? কল অ্যাট। আর কল অন মানে সাক্ষাৎ করা। প্রাইম মিনিস্টারের সাথে কেউ বেড়াতে যায় না, সাক্ষাৎ করতে যায়। আর পার্লামেন্ট ভবনে ঘুরতে গিয়েছিল বা ওখানে গিয়েছিল, এই জন্য কল অ্যাট। আচ্ছা, দ্য ট্রেন উইল স্টার্ট ড্যাশ টাইম। ট্রেন উইল স্টার্ট ড্যাশ টাইম, যথাযথ সময়, ঠিক ওই সময় কাজটা হওয়া, এটাকে বলে অন টাইম। এটাকে কি বলে? অন টাইম। অন টাইম। আর নির্দিষ্ট সময়ের একটু আগে কোনো কিছু হওয়া, এটাকে বলে ইন টাইম। ট্রেন কোনোদিনও নির্দিষ্ট সময়ের একটু আগে ছাড়বে না, সো ট্রেন ছাড়বে অন টাইমে। তারপরে উদাহরণটা দেখেন, স্টুডেন্টস উইল রিচ দ্য ক্লাসরুম অন অথবা ইন টাইম। স্টুডেন্ট কিন্তু ইন টাইমে যাবে, স্টুডেন্ট কিন্তু ইন টাইমে যাবে। কেন যাবে? কারণ একটু আগে গিয়ে তারা বসবে। কিন্তু টিচার আসবে কিভাবে বলেন? অন টাইমে। এই জন্য টিচার কি বলেন? টিচার কিন্তু অন টাইম। টিচার কি বলেন? অন টাইম। আর স্টুডেন্ট কি? ইন টাইম। ট্রেন কি? ট্রেন ছাড়বে অন টাইমে, কারণ আগে ছাড়বে না। ওকে, এইবার আসেন, বলছে আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। আমি জানি সে চলে গেছে, মরে গেছে, কিছু একটা হইতে পারে। এইটা কোন ক্লজ? দেখেন, নো। নো এর পরে আপনি ইট বসান, আই নো ইট। যেই ক্লজকে ইট দ্বারা পরিবর্তন করা যায়, যেই ক্লজকে ইট দ্বারা পরিবর্তন করা যায়, সেটাকে বলে হলো নাউন ক্লজ। সো এটা কি ক্লজ? এটা নাউন ক্লজ। আচ্ছা, এরপর আসেন, আই নো দ্য বয় হু ডিড ইট। আমি জানি কাজটা কে করেছে। এই হু ডিড ইট কথাটা তার পূর্বের নাউনকে মডিফাই করছে, ছেলেটাকে মডিফাই করছে, এই বয়কে মডিফাই করছে। একটা নাউনকে মডিফাই করে যে ক্লজ তৈরি হয় তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা কি ক্লজ? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বলছে হলো, আই শ্যাল গো হোয়ার হি লিভস। কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন। সকালে ক্লাসটা যারা করছেন তারা জানেন অ্যাডভার্বিয়াল খুঁজে বের করতে হয়। কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন, অ্যাডভার্বিয়াল খুঁজে বের করতে হয়। তাহলে আমি যাব, কোথায় যাব? হোয়ার হি লিভস, যেখানে সে থাকে। তাহলে এটা কোন ক্লজ? এটা অ্যাডভার্ব ক্লজ। এটা কোন ক্লজ? এটা অ্যাডভার্ব ক্লজ। এ ওম্যান উইথ এ ভেইল ওভার হার বডি, এই আন্ডারলাইন করা অংশটা এটা কি? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ হতে হলে আপনাকে মাথায় রাখতে হবে সে কোনো নাউনকে মডিফাই করবে, আর অ্যাডভার্ব হতে হলে আপনাকে মাথায় রাখতে হবে সে কোনো ভার্বকে মডিফাই করবে। আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই এবং একটু রিয়াকশন বাটনে একটু চাপ দেই। আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই এবং রিয়াকশন বাটনে একটু চাপ দেই। ওকে, আচ্ছা, তাহলে এইটা কাকে মডিফাই করতেছে? দেখেন, উইথ এ ভেইল ওভার হার বডি কথাটা কার সম্পর্কে? কথা মানে পর্দা, তার শরীরে একটা, শরীরকে ঢেকে, পর্দা দিয়ে ঢেকে, এই পর্দা দিয়ে শরীর ঢেকে কথাটা কার সম্পর্কে? কথাটা ওম্যান, মহিলাটা সম্পর্কে। তাহলে নাউন সম্পর্কে মডিফাই করতেছে। নাউনকে যদি মডিফাই করে সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডভার্ব হবে না। এবার আসেন, হি ওয়ার্কড, সে কাজ করে, উইথ অল সিনসিয়ারিটি। কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন। সে কিভাবে কাজ করে? উইথ অল সিনসিয়ারিটি। সে কি নিয়ে কাজ করে? সিনসিয়ারিটি নিয়ে কাজ করে, আন্তরিকতার সাথে সে কাজ করে। কিভাবে কাজ করে? আন্তরিকতার সাথে কাজ করে। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর দিলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কোন ক্লজ? সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এরপরে বলছে উই বট সাম। আচ্ছা, এতক্ষণ ক্লজের আলোচনা ছিল, এবার আমরা নাউন এবং ডিটারমিনারে যাব। বলছে উই বট সাম ফার্নিচার অথবা ফার্নিচার্স, কোনটা হবে? দেখেন, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। ফার্নিচার একটা কি বলেন? আনকাউন্টেবল নাউন। তো ফার্নিচার যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমার সেই আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ হয় না, এস যোগ হয় না। তাহলে আনসার হবে ফার্নিচার। ঠিক তেমনি ভাবে ওয়ার্ক, ইনফরমেশন, সানশাইন, ইকুইপমেন্ট, মেশিনারি, এগুলো সব আনকাউন্টেবল নাউন। এখন একটা কথা আছে এখানে, সেটা হলো এই আনকাউন্টেবল নাউনের কিছু কিছু জায়গা আবার এস যোগ হয়, যেমন ওয়ার্কের সাথে এস যোগ হয়, তখন সেটা ভিন্ন অর্থ দিবে। ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্ক যদি এস যোগ হয়, কাউন্টেবল হয়, সেটা হবে কি বলেন? সেটা হবে সাহিত্যকর্ম। সেটা কি হবে? সাহিত্যকর্ম হবে। ওকে, আচ্ছা, এবার আসেন, আই উইল গিভ ইউ সাম অ্যাডভাইস অথবা অ্যাডভাইসেস, কোনটা হবে? অ্যাডভাইস হবে, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। ওকে,
আচ্ছা, কিন্তু অ্যাডভাইসেস যদি হয় সেটা হলো ব্যবসায়িক সংবাদ হয়, তাই না? সেটা অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি তোমাকে কিছু উপদেশ দেব, আনকাউন্টেবল নাউন। উই ডোন্ট স্পেন্ড এ লট অফ অথবা মাচ মানি। দেখেন, উই ডোন্ট স্পেন্ড, আমরা খুব বেশি স্পেন্ড করি না। এ লট অফ অথবা মাচ মানি, কোনটা হবে? দেখেন, প্রথম কথা, এ লট অফ এবং মাচ দুইটাই আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এ লট অফ এবং মাচ দুইটাই আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে আমার এখানে মানি আনকাউন্টেবল, এখন আমি কি দিব? এ লট অফ দিব নাকি আমি এখানে মাছ দিব? বলেন দেখি। দুইটাই আনকাউন্টেবলের সাথে বসে, তাহলে আমরা কোনটা দিব? দুইটাই আনকাউন্টেবলের সাথে বসে। 8 নাম্বারটা বলেন, 8 নাম্বারটা বলেন। দুইটাই আনকাউন্টেবল নাউনের সাথে বসে, তাহলে আমরা কোনটা দিব? দেখেন, আমরা দিব হলো এখানে লট অফ দিব না, আমরা দিব মাছ। কেন দিব জানেন? একটু লিখে রাখেন। দুইটাই আনকাউন্টেবলে বসে, খুবই ভালো কথা, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে মাছ বসতে পারে, নেগেটিভ সেন্টেন্সে মাছ বসতে পারে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত এ লট অফ বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত এ লট অফ বসে, এ লট অফ। এটা সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে। নেগেটিভ সেন্টেন্সে সাধারণত এ লট অফ বসে না। নেগেটিভ সেন্টেন্সে মাছ বসানো যায়। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাছও বসে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র মাছ বসে, এই লট অফ বসে না। তো আমার যেহেতু ডোন্ট স্পেন্ড কথাটা আছে, তাহলে আমার এটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য মাছ হবে সঠিক উত্তর। না, এ লট অফ হবে না, এ লট অফ হবে না, এটা মাছ হবে। উই ডোন্ট স্পেন্ড এ লট অফ মানি, উই ডোন্ট স্পেন্ড মাছ মানি। আচ্ছা, এটা লট অফও দেওয়া যায়, উই ডোন্ট স্পেন্ড এ লট অফ মানি, উই ডোন্ট, আই হ্যাভেন্ট মাচ মানি। না, এটা মাছই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, মাছ বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, ওকে। আই নিড টু বাই এ সোপ অথবা এ পিস অফ সোপ, যেটা আনকাউন্টেবল নাউন, সেটা সরাসরি আর্টিকেল দেওয়া যায় না, এটাতে যে পিস অফ, স্লাইস অফ এগুলো ব্যবহার করতে হয়। ওকে, যেমন বাতাসের ক্ষেত্রে গাস্ট অফ উইন্ড, লাইট গোনা, আলো গোনার ক্ষেত্রে বোল্ট অফ লাইট, বজ্রপাত গোনার ক্ষেত্রে ক্ল্যাপস অফ থান্ডার, ঘাস গোনার ক্ষেত্রে ব্লেড অফ গ্রাস, এগুলো হয়। আচ্ছা, এবার আসেন, তারপরে আছে ওয়াটার অথবা দা ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ পলিউটেড। দেখেন, আপনি যদি অফ যুক্ত করে কোনো নাউনকে ব্যবহার করেন, আর্টিকেল দিয়ে এবং অফ দিয়ে যদি কোনো নাউনকে ব্যবহার করেন, তাহলে সব নাউনের সাথে আর্টিকেল বসানো যায়। দা নাউন অফ, দা নাউন অফ, এটা যদি ব্যবহার করেন, সব নাউনের সাথে আর্টিকেল ব্যবহার করা যায়। ঠিক আছে, কিন্তু নরমালি আপনি আনকাউন্টেবল নাউনের আগে দি বসাতে পারবেন না। অর্থাৎ ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ ওয়াটার ইজ দ্য সোর্স অফ লাইফ, এইভাবে যখন আপনি বলবেন, তখন ওয়াটার, অয়েল, সুগার এগুলো আনকাউন্টেবল, এগুলোর সাথে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এখানে যদি দি ওয়াটার অফ বলেন, তাহলে ঠিক আছে, তাহলে প্রথমটা এখানে ভুল। ওকে, আমরা এর পরেরটা দেখি, এর পরেরটা আমরা একটু দেখি। সবাই একটু ক্লাসটা আমরা একটু শেয়ার করে দেই। আচ্ছা, এরপরে বলছে ওয়াটার অথবা দা ওয়াটার ইজ এসেনশিয়াল। দেখেন, এখানে নির্দিষ্ট করে বলে নাই দা ওয়াটার অফ দ্য সি ইজ এসেনশিয়াল, এরকম বলে নাই। তাহলে আমার এখানে কি হবে? আমার এখানে শুধু ওয়াটার হবে, দা ওয়াটার হবে না। ঠিক আছে, ওকে। দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ ইজ অথবা আর, এই যে দেখেন ওয়ার্কের সাথে এস যোগ করছে, তার মানে এটা কি সাহিত্যকর্ম, শিল্পকর্ম, চিত্রকর্ম। তার রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম অনেকগুলো না, তাহলে কি হবে? আর হবে, ইজ হবে না। এরপরে দ্য ডিস্ট্রাকশন অথবা ডিস্ট্রাক্ট অফ ট্রিজ শুড বি স্টপড ইমিডিয়েটলি। দেখেন, এই যে আর্টিকেল দি এবং অফ দুইটার মাঝখানে, তাহলে কি বসবে? দুইটার মাঝখানে নাউন বসবে। আমার ডিস্ট্রাক্ট হলো ভার্ব, তাহলে এটা হবে না, তাহলে আমার আনসার হবে ডিস্ট্রাকশন। আনসার কি হবে? ডিস্ট্রাকশন। ওকে, আচ্ছা, এরপর দেখেন, শপলিফট অথবা শপলিফটিং ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম। এটাকে একটা সিরিয়াস ক্রাইম বলা হয়, দোকান চুরি, দোকান থেকে গোপনে কোনো কিছু নেওয়া, এটাকে বলে শপলিফটিং। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আনসার কোনটা? এই জায়গাটা আনসার হলো আইএনজি। কেন? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ভার্ব বসে না, ভার্বের সাথে আইএনজি বসতে পারে, অথবা তার সরাসরি নাউন বসতে পারে, আইএনজি বসতে পারে, শপলিফটিং। আচ্ছা, এই জন্য শপলিফট হবে না। মাই সিস্টার হ্যাজ মেনি অথবা মাচ জুয়েলারি, কোনটা হবে? জুয়েলারি একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে মাচ বসে, মেনি বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে মাচ বসে, মেনি বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে মাচ বসে, মেনি বসে না। এরপর দেখেন, মিলিয়ন অথবা মিলিয়নস অফ পিপল ইন বাংলাদেশ আর আনএডুকেটেড। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা আজানের জন্য জাস্ট 1 মিনিট একটু বিরতি নিব, আপনারা চাইলে আনসার গুলো লিখতে পারেন।
আমরা আজানের জন্য জাস্ট 1 মিনিট বিরতি নেব, আপনারা চাইলে আনসারগুলো লিখতে পারেন। ওকে, আমাদের আজান শেষ হয়েছে ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করি। ওকে, আচ্ছা আমরা তাহলে শুরু করি। আমরা কোথায় ছিলাম? মিলিয়ন নাকি মিলিয়নস? দেখেন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, 100,000, মনে রাখবেন এদের পরে আপনি যদি এস যোগ করেন আগে কোনো নাম্বার দিবেন না, আর আগে যদি কোনো নাম্বার দেন তাহলে এস যোগ করবেন না। আমার এখানে আগে কোনো নাম্বার নাই, তাহলে এস যোগ করতে হবে, মিলিয়নস অফ পিপল। আর আমার এখানে আগে নাম্বার আছে, তাহলে এস যোগ করা যাবে না, তাহলে আমি এস যোগ করব না। অর্থাৎ এস যোগ করলে আগে নাম্বার দিবেন না, আগে নাম্বার দিলে এস যোগ করবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনলি লিটল, অনলি এ লিটল, কোনটা হবে? দেখেন, আপনি লিটলের আগে যদি অনলি ব্যবহার করেন তাহলে এ দেয়াটা বাধ্যতামূলক। লিটলের আগে যদি অনলি ব্যবহার করেন তাহলে এ দেয়াটা বাধ্যতামূলক, অর্থাৎ অনলি এ লিটল, শুধু অনলি লিটল দেওয়া যাবে না। কিন্তু আপনি অনলি যার বাদ দিয়ে যদি ভেরি দেন তাহলে ভেরি দেওয়া যাবে, অর্থাৎ ভেরি লিটল কথাটা সঠিক, ভেরি এ লিটল কথাটা হবে না। আবারও বলি, লিটলের আগে অনলি দিলে এ দিতে হবে, অনলি এ লিটল। কিন্তু লিটলের আগে ভেরি দিলে এ দেয়া যাবে না, তখন শুধু ভেরি লিটল, ঠিক আছে? ওকে, এবার আসেন, ফিউ অথবা ফিউয়ার পিপল আর গেটিং আমেরিকান ভিসাস নাওএডেজ। এই যে নাওএডেজ মানে কি? আজকাল। এই যে আজকাল দ্বারা একটা সাইলেন্ট কম্পারিজন বলে। আমরা অনেকে বলি না যে আজকালকার ছেলে মেয়েরা অনেক এরকম ওরকম, এরকম বলি না, অনেক ভালো আর কি। তার মানে কি? আগের তুলনায়। আজকাল কম মানুষ আমেরিকায় যায়, তার মানে আগের তুলনায়। এখানে একটা সাইলেন্ট কম্পারিজন আছে। এই সাইলেন্ট কম্পারিজন আছে বলে একটা কম্পারেটিভ ফর্ম লাগবে। সেই কম্পারেটিভ ফর্মটা হলো ফিউয়ার, নট ফিউ। কম্পারেটিভ ফর্মটা হলো ফিউয়ার, নট ফিউ। ওকে, আমরা এরপরে দেখি, এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। এরপরে আমাদের কি আছে, আমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেই। আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই এবং আমাদের
কি বলে আমাদের একটা রিয়াকশন বাটন আছে, না? রিয়াকশন বাটনটাতে আমরা একটু চাপ দেই, ক্লাসটা একটু শেয়ার করে দেই, আর রিয়াকশন বাটনটাতে আমরা একটু চাপ দিই, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা আই লাইক দিস অথবা দ্যাট কাইন্ড অফ বুক। এখানে দুইটা জিনিস আছে বোঝার মতো। লাইকড হলো ভার্বের পাস্ট ফর্ম, মানে V2। লাইকড কি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হিসেবে দিস বসে না, দিস বসে প্রেজেন্ট টেন্সে, তাহলে দ্যাট হবে। ওকে, আচ্ছা, আরেকটা হলো লাইকড, এখানেও পাস্ট ফর্ম V2, তার মানে এটা দিস হবে না, দিস প্রেজেন্ট টেন্সে বসে, এটা হবে দোজ। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, কাইন্ড এবং টাইপের ক্ষেত্রে, কাইন্ড এবং টাইপের ক্ষেত্রে আগে পরে সবকিছু সিঙ্গুলার অথবা সবকিছু প্লুরাল। দেখেন কাইন্ডের আগে দ্যাট সিঙ্গুলার, বুকও সিঙ্গুলার। এখানে দেখেন কাইন্ডস এটা প্লুরাল, তার আগে দোজও প্লুরাল, বুকসও প্লুরাল। তার মানে দোজ কাইন্ডস অফ বুকস অথবা দিস কাইন্ড অফ বা দ্যাট কাইন্ড অফ বুক। তার মানে কাইন্ড আর টাইপের আগে পরে সবাই, যদি কাইন্ড সিঙ্গুলার থাকে তার ডিটারমিনার সবকিছু কি সিঙ্গুলার, আর যদি কাইন্ড প্লুরাল থাকে, টাইপ প্লুরাল থাকে, তার ডিটারমিনার বা সবকিছু প্লুরাল। ওকে, আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই, এবং একটা রিয়াকশন বাটনে একটু চাপ দিয়ে দেই। আর যারা ক্লাসের এই পিডিএফটা চাচ্ছি আমরা অবশ্যই শেয়ার করব, শেয়ার করে একটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখেন of the two boys one is good, the other অথবা the other কোনটা হবে? একটা গ্রুপকে আপনি দুই ভাগ করছেন, দুই ভাগ যদি আপনি করেন, একটা গ্রুপের নাম হবে ওয়ান এবং বাকি হবে হলো দা আদার। বাকি কি হবে? দা আদার। যদি এটা প্লুরাল করার দরকার পড়ে, তাহলে আপনি লিখবেন দা আদার্স, প্লুরাল, দা আদার্স। যদি এটা প্লুরাল করার দরকার পড়ে তাহলে আপনি কি লিখবেন? দা আদার্স। এখন দেখেন দুইটা ছেলের মধ্যে একজন হলো ওয়ান, তাহলে বাকিটা কি সিঙ্গুলার না? তাহলে হবে দা আদার, শুধু আদার না। এবার দেখেন অফ দা ফাইভ বয়েজ, পাঁচটা ছেলের মধ্যে একজন কি ওয়ান, তাহলে বাকি কয়জন রয়েছে? চারজন। চারজন কি প্লুরাল না? তাহলে হবে দা আদার্স, এই যে দা আদার্স। ওকে, আদার্স হবে না। অর্থাৎ শেষে যারা থাকবে তারা সবসময় নির্দিষ্ট। এখন কথা হলো স্যার যদি তিন ভাগ করি তাহলে কি হবে? আচ্ছা দেখেন, তিন ভাগ করলে প্রথমটা হবে ওয়ান, পরেরটা হবে আনাদার, পরেরটা কি হবে? আনাদার, আর শেষেরটা হবে দা আদার। আর যদি শেষে প্লুরাল থাকে তাহলে হতে পারে দা আদার্স। ওকে, তাহলে ওয়ান, আনাদার, দা আদার অথবা দা আদার্স, এটা কি তিন ভাগ, আর দুই ভাগ করলে ওয়ান, দা আদার। আচ্ছা, এবার আসেন হলো তারপরে দে হ্যাভ ফাইভ শিপ অথবা শিপস কোনটা? কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম, কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল কি বলেন? সেম। দে হ্যাভ ফাইভ শিপ, শিপ, ডিয়ার, হরিণ, ক্যানন, কামান, স্যামন মাছ, ডজন, স্কোর, তারপরে সোয়ান, সোয়ান কি হাঁস, এগুলো কি? এগুলো সব হলো সিঙ্গুলার এবং এদের প্লুরাল সেম। সো আপনার শিপস লেখা যাবে না, ডিয়ার্স লেখা যাবে না, ক্যাননস লেখা যাবে না, এস যোগ করা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন ওয়ান মাস্ট অবে ওয়ান্স নাকি দেয়ার। যখন কোন সেন্টেন্সের সাবজেক্ট ওয়ান হয় তখন তার পজিটিভ হলো ওয়ান্স, ও এন অ্যাপোস্ট্রফি এস, এই যে ওয়ান্স। ওকে, দেয়ার হবে না। আর দেয়ার কখন দেওয়া যায়? যখন কোনো কিছুর সাবজেক্ট হিসেবে কি বলে, সাবজেক্ট হিসেবে এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান এগুলো থাকে, তখন দেয়ার দেওয়া যায়। তবে সেই ক্ষেত্রে বেস্ট আনসার হলো হিজ বা হার। সেই ক্ষেত্রে বেস্ট আনসার কি বলেন? হিজ বা হার। যেমন নো ওয়ান ক্যান অ্যাভয়েড হার অথবা হিজ, বা হিজ আগে দিতে পারেন, হিজ বা হার রেসপন্সিবিলিটি। আবারও বলি, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি, সামবডি, নোবডি এগুলো যখন সাবজেক্ট হয় তার প্রোনাউন হিসেবে, মানে তার পজিটিভ হিসেবে আপনি দেয়ার দিতে পারেন, কিন্তু বেস্ট আনসার হলো হিজ বা হার স্ল্যাশ দিয়ে লেখা। ঠিক আছে? ওকে, এবার আসেন দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার নাকি হিজ মাদার। শিশুর জন্য প্রোনাউন পজিটিভ হলো ইটস, নট হিজ। এবং অনেকগুলো শিশু যদি হয়, দ্য চিলড্রেন ক্রাইড ফর ইটস নাকি দেয়ার, ইটস হবে না, এখন হবে দেয়ার। এইটা আবারও বলি, আমি একবার বলছি তো আবারও বলি, অন্য একটা জায়গায় আসছে এই দে দেয়ার, এইটা সকল থার্ড পারসনের জন্য। দে দেয়ার এটা সকল থার্ড পারসনের জন্য, সেটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু আছে সবকিছুর জন্য দেয়ার।
যেমন আমি এখানে একটা জিনিস একটু দেখাই, অনেকগুলো মানুষ মেন, তার প্রোনাউন কি? তার প্রোনাউন হলো দে। অনেকগুলো গরু ক্যাটল, অনেকগুলো গরু, ওকে, বা ধরেন কাউস, একটা সরাসরি লিখলাম অনেকগুলো, কারণ ক্যাটল বললে ওখানে অনেক কিছু থাকতে পারে। অনেকগুলো কাউস, তার প্রোনাউন কি? বলেন দে। অনেকগুলো গাছ, ট্রিজ, তার প্রোনাউন কি? দে। তার মানে দে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে সবার প্রোনাউন হলো দে। সবার প্রোনাউন কি? বলেন দে। আচ্ছা, এবার আসেন, তাহলে এটাও হবে দেয়ার। 10 নাম্বার, ইট ওয়াজ হি নাকি হিম? একটু আগে আমরা দেখছি ইট ওয়াজ হি, সাবজেক্ট প্রোনাউন দিতে হবে বি ভার্বের পরে। আচ্ছা, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। ওকে, এবার আমরা চলে যাব তারপরে জামান, হু অথবা হুম আই নো ইজ ভেরি গুড। দেখেন, এটা খুবই সিম্পল একটা জিনিস। হু হলো সেন্টেন্সে যদি কোনো জায়গায় সাবজেক্ট কম পড়ে তাহলে হু দিতে হয়, কোন জায়গায় যদি সেন্টেন্সে সাবজেক্ট সমান থাকে তাহলে হুম দিতে হয়, কারণ হুম হলো অবজেক্ট। হুম হলো কি? বলেন অবজেক্ট। হু কোথায় দিতে হয়? সাবজেক্ট কম পড়লে, ভার্বের চাইতে সাবজেক্ট কম। আর হুম কোথায় দিতে হয়? ভার্বার সাবজেক্ট সমান, তখন অবজেক্ট হিসেবে হুম দেওয়া যায়। আসেন এটা আমরা একটু দেখি। বলছে জামান, হু অথবা হুম আই নো ইজ ভেরি গুড। দেখেন, নো একটা ভার্ব, তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো আই, তাহলে ভার্ব সাবজেক্ট সমান। ইজ আর একটা ভার্ব, তার সাবজেক্ট কে? তার সাবজেক্ট হলো এই যে আমার এখানে থাকা জামান, তাই না? আচ্ছা, তাহলে এটা ভার্ব আর এই যে তার সাবজেক্ট, তাহলে দুইটা ভার্ব এবং সাবজেক্ট কি? বলেন সমান। তাহলে সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় তাহলে আমার কি দিতে হয়? তাহলে অবজেক্ট দেওয়া যায়। তাহলে আমার এখানে আনসার হবে হুম। এবার পরেরটা দেখেন, ইট ইজ জামান, এটা হলো জামান, সাবজেক্ট ভার্ব দিয়ে একটা বাক্য শেষ। এই জামান কিন্তু ইজ ভার্বের সাথে সংযুক্ত, ও আর কোনো ভার্বের সাথে যাবে না। এই ভার্বের সাথে, ইজ ভার্বের সাথে জামান কমপ্লিমেন্ট হিসেবে সংযুক্ত, আর কোনো ভার্বের সাবজেক্ট সে হতে পারবে না, ওর একটা সম্পর্ক এখানে হয়ে গেছে। তাহলে ইট ইজ জামান, এটা একটা জোড়া, শেষ। আচ্ছা, তারপরে আসেন এখানে কি হবে তা তো আমরা জানি না। তারপরে ইজ একটা ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট কে? এই ইজ ভার্বের সাবজেক্ট কে? উত্তর হলো ইজ ভার্বের সাবজেক্ট নাই। যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট কম পড়লে আমরা কি বসাইতে পারবো? আমরা হু বসাইতে পারবো। তাহলে কি হবে না? হুম হবে না। কি হবে না? বলেন হুম হবে না। ওকে, তাহলে হবে হু। ইট ইজ জামান হু ইজ ভেরি গুড। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখান থেকে ইজ ভার্বের সাবজেক্ট জামানও ধরতে পারতাম আমি এই জন্যই বলছি জামান ইজ ভার্বের সাথে, এই ভার্বের সাথে একটা ভাবে জড়িত। একটা ওয়ার্ড যদি আরেকটা ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়, সে আরেকটা ভার্বের সাবজেক্ট হতে পারবে না, আরেকটা ভার্বের সে সাবজেক্ট হতে পারবে না। ওকে, ইট ইজ জামান হুইচ অথবা হুজ আঙ্কেলস আর ভেরি গুড। খুবই কমন কথা, মুখস্থ কথা লিখে রাখেন। শূন্যস্থানের দুই পাশে যদি নাউন থাকে, অপশনে যদি হুজ পান, হুজ হলো আনসার। আবারও বলি, শূন্যস্থানের দুই পাশে যদি নাউন থাকে, তার মানে কি নাউন প্লাস শূন্যস্থান প্লাস নাউন, এরকম যদি পান তাহলে অপশনে কি করবেন? অপশনে হুজ পাইলে হুজ বসাই দিবেন, কারণ হুজের আগে পরে দুই জায়গাতে কি বসে? নাউন বসে। হুজ এর আগে পরে দুই জায়গাতে কি বসে? নাউন বসে। হুজ এর আগে পরে দুই জায়গাতে কি বসে? নাউন বসে। ওকে, এরপরে আসেন, ইট ইজ ঢাকা। ইট ইজ ঢাকা হোয়ার অথবা হোয়েন, হোয়ার দ্বারা জায়গা বোঝায়, এই জন্য এখানে হোয়ার আনসার হবে। ইট ইজ ঢাকা হোয়ার উই লিভ, যেখানে আমরা থাকি। ইট ইজ 1971 হোয়েন অথবা হোয়াইল উই গট ইন্ডিপেন্ডেন্স, এটা ইট ইজ না হয়ে ইট ওয়াজ দিলে ভালো হবে, ইট ওয়াজ। আচ্ছা, তাহলে সময় বোঝায়, সময় বোঝালে কি হবে? হোয়েন হবে। সময় বোঝালে কি হবে? হোয়েন হবে, হোয়াইল হবে না। ওকে, এইবার এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। জামান গট হোয়াট অথবা দ্যাট হি হ্যাড ওয়ান্টেড। আর এখানে দেখেন জামান গট জিপিএ 5, হোয়াট অথবা দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, দুইটা একই রকম জিনিস। যা সে চেয়েছে একই জিনিস, কিন্তু এখানে এক জায়গায় হোয়াট হবে, এক জায়গায় দ্যাট হবে। মনে রাখবেন, হোয়াট হলো অস্পষ্ট জিনিসকে বোঝায়, অস্পষ্ট জিনিসকে বোঝায়, যেটা উল্লেখ থাকে না। আর দ্যাট হলো স্পষ্ট জিনিসকে বোঝায়, যেটা উল্লেখ থাকে, স্পষ্ট জিনিসকে বোঝায়, যেটা উল্লেখ থাকে। এবার আসেন 6 নাম্বারটা, জামান গট হি হ্যাড ওয়ান্টেড, জামান পেয়েছে যা সে চেয়েছে। কি চেয়েছিল জামান? জামান কি চেয়েছিল? জামান চেয়েছিল, আমরা জানি না কি চেয়েছে, এটা অস্পষ্ট, এই যে অস্পষ্ট, তাহলে হবে কি? হোয়াট। তাহলে হবে হোয়াট। কিন্তু পরেরটাতে দেখেন, জামান গট জিপিএ 5,
হোয়াট অথবা দ্যাট হি ওয়ান্টেড। যেমন কি চেয়েছিল, জিপিএ 5 চেয়েছিল, সেটাই সে পেয়েছে। তাহলে দ্যাট দ্বারা স্পষ্ট জিনিসকে বোঝায়। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে হবে হলো দ্যাট। ওকে, তাহলে হোয়াট দ্বারা অস্পষ্ট জিনিসকে বোঝায় আর দ্যাট দ্বারা স্পষ্ট জিনিসকে বোঝায়। ওকে, আচ্ছা, যেমন আমার যা আছে সব তোমাকে দিব, এন্ড কি আছে, এটা হোয়াট। আমি যা জানি তোমাকে শেখাবো, কি জানি, কি শেখাবো, নাই, তাহলে এটাও হোয়াট। আমার একটা বাড়ি আছে যা তোমাকে দিব, তাহলে কি দিব, বাড়িটা দিয়ে দিব, তাহলে এটা কি, দ্যাট। স্পষ্ট করে বললে দ্যাট, অস্পষ্ট করে বললে হোয়াট। এইভাবে মনে রাখতে পারেন, যখন কোনো কিছু আমরা অস্পষ্ট থাকে, বুঝতে পারি না, তখনই তো প্রশ্ন করি হোয়াট, কি, হোয়াট। প্রশ্নটা কখন করে, যখন অস্পষ্ট থাকে, তাই না? ওকে, হি কিল্ড হিম অথবা হিমসেলফ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। যে সাবজেক্ট যখন অবজেক্টের মতো সেম জিনিস হয়, একই ব্যক্তি বা বস্তু হয়, তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আচ্ছা, আরেকটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পরে বসে, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি জোর দেওয়া বোঝায়, তাহলে সাবজেক্টের ঠিক পরেই বসতে পারে। অর্থাৎ আই মাই সেলফ উইল গো দেয়ার, আমি নিজে সেখানে যাব, জোর দেওয়া বোঝাতে। ইউ ইউর সেলফ হ্যাভ টু গো, তোমার নিজেকে যেতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা প্লুরাল ফর্ম অফ অ্যাক্সিস। অ্যাক্সিসের প্লুরাল ফর্ম কি? কিছু ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল মনে রাখবেন, কিছু ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল মনে রাখতে হবে, কিছু ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে কি পাইলাম আমরা, প্লুরাল ফর্ম অফ অ্যাক্সিস। অ্যাক্সিসের প্লুরাল ফর্ম কি? অ্যাক্সিসের প্লুরাল ফর্ম হলো অ্যাক্সিসের প্লুরাল ফর্ম কি, অ্যাক্সেস। কারণ আইএস থাকলে এটা ল্যাটিনে সিঙ্গুলার, তার প্লুরাল হলো ইএস, তার প্লুরাল কি, ইএস, ইএস হলো প্লুরাল। ঠিক যেমনি ভাবে অ্যানালাইসিস, তাহলে কি হবে, অ্যানালাইসিস, এরকম আর কি। ক্রাইসিস কি হবে, ক্রাইসিস। থিসিস প্লুরাল কি হবে, থিসিস। এগুলো ল্যাটিন, ল্যাটিন শব্দগুলোতে আইএস হলো সিঙ্গুলার আর ইএস হলো তার প্লুরাল। ওকে, আমরা তারপরে একটু দেখি প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন। ওএন যদি থাকে, এটা সিঙ্গুলার, তার প্লুরাল কি, তার প্লুরাল হলো এ, তার প্লুরাল কি, তার প্লুরাল হলো এ। তাহলে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া। ঠিক তেমনি ভাবে ফেনোমেনন, এটা প্লুরাল কি হবে, ফেনোমেনা, ফেনোমেননের প্লুরাল কি, ফেনোমেনা। এবার আসেন ইন্ডেক্স, যদি ইএক্স থাকে, এটা সিঙ্গুলার, তার প্লুরাল কেমনে করে, তার প্লুরাল করে হলো আইসিএস দিয়ে, তার প্লুরাল করে আইসিএস দিয়ে। দেখেন ইন্ডেক্স, তাহলে কি হবে, ইন্ডাইচেস, ইন্ডেক্স, ইন্ডাইচেস। ঠিক তেমনি ভাবে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসেস, ভর্টেক্স, ভর্টাইসেস। ওকে, এবার আসেন প্লুরাল ফর্ম অফ অ্যালামনাস, ইউএস। এখানেও একই কথা, ল্যাটিন শব্দে ইউএস যদি থাকে, তাহলে সিঙ্গুলার, তার প্লুরাল হলো আই, তার প্লুরাল কি, আই, তার প্লুরাল কি, আই। তাহলে অ্যালামনাসের প্লুরাল কি, অ্যালামনাই, অ্যালামনাসের প্লুরাল কি, অ্যালামনাই। ঠিক তেমনি ভাবে ফাঙ্গাস থেকে ফানজাই, নিউক্লিয়াস থেকে নিউক্লাই, ক্যাকটাস থেকে ক্যাকটাই, অক্টোপাস থেকে অক্টোপাই। ওকে, এবার আসেন এজেন্ডা, ইজ অথবা আর রিকোয়ার্ড টু ডিসকাস। এজেন্ডা এটা প্লুরাল, এজেন্ডা এটা কি, প্লুরাল। ইউএম যদি থাকে, সেটা সিঙ্গুলার ল্যাটিনে, আর তার প্লুরাল করার জন্য দিতে হয় এ, তার প্লুরাল করার জন্য কি দিতে হয়, এ। যেমন ডেটা, তার সিঙ্গুলার কি, এখন এগুলো সবগুলো কিন্তু প্লুরাল, তার সিঙ্গুলার খুঁজবো আমরা। ডেটার সিঙ্গুলার কি, ডেটাম। মিডিয়ার সিঙ্গুলার কি, মিডিয়াম। মেমোরেন্ডার সিঙ্গুলার কি, মেমোরেন্ডাম। ব্যাকটেরিয়ার সিঙ্গুলার কি, ব্যাকটেরিয়াম। স্ট্রাটার সিঙ্গুলার কি, স্ট্রাটাম। কারিকুলার সিঙ্গুলার কি, কারিকুলাম। ওকে, আচ্ছা, দ্য এজেন্ডাম ইজ, তাহলে এটা কি হবে, ইজ হবে, এজেন্ডাম যেহেতু এটা হবে ইজ, আর আগেরটাতে এজেন্ডা আর। ওকে, এজেন্ডাম ইজ। ঠিক তেমনি ভাবে যে লেখা আছে ডেটাম, মিডিয়াম, মেমোরেন্ডাম, ব্যাকটেরিয়াম, স্ট্রাটাম, তারপরে হলো কারিকুলাম, এগুলো সব কি, এগুলো সব হলো আমাদের। এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ আপনাদের লিখে নেই, স্টিমুলাই, স্টিমুলাস, এটা হলো সিঙ্গুলার, স্টিমুলাস এটা কি, সিঙ্গুলার। এটা প্লুরাল কি হবে, এটা প্লুরাল হবে হলো স্টিমুলাই, স্টিমুলাই, এটা হলো প্লুরাল। এটা আপনাদের বইতে আছে, এই জন্য ইম্পর্টেন্ট। ড্রিম অধ্যায় এটা বইতে সুন্দর করে দেওয়া আছে। ওকে, আমরা তারপরে দেখি আই হ্যাভ এ বয় ওয়াশ অথবা ওয়াশেস মাই ক্লথ। দেখেন হ্যাভের পরে যদি
কোন একটা সাবজেক্ট কাজটা করতে পারে মানে অ্যাক্টিভের মতো অর্থ হয় তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি সেটা প্যাসিভের মতো অর্থ হয় তাহলে ভার্বের থার্ড ফর্ম। যেমন আই হ্যাভ এ বয়, ছেলেটা ওয়াশ করবে জামা কাপড়, তাহলে ওয়াশ হবে, বেস ফর্ম হবে। আই হ্যাভ মাই ক্লথস, আমার ক্লথ জামা কাপড় ধুইতে পারে না, ওয়াশ করতে পারে না, তাহলে প্যাসিভ। প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম, এই যে V3 ভার্বের থার্ড ফর্ম। ওকে, আই মেড, মেড আর হেল্পের পরে ভার্বের সবসময় বেস ফর্ম, মেড আর হেল্পের পরে আরেকটা ভার্ব আসলে সবসময় বেস ফর্ম। আই মেড মাই ফ্রেন্ডস গো, নট ওয়েন্ট। আই ওয়াজ মেড, তবে ওয়াজ মেড যদি থাকে তাহলে ইনফিনিটিভ লাগবে। ওয়াজ মেড, আই ওয়াজ মেড টু গো, আই ওয়াজ সাপোজ টু গো, এর সাথে আরেকটা লিখে রাখেন, আই ওয়াজ সাপোজড টু গো, আই ওয়াজ সাপোজ টু গো, আই ওয়াজ মেড টু গো, সরি ওয়াজ গেল কই, আই ওয়াজ মেড টু গো, আই ওয়াজ সাপোজ টু গো, ইনফিনিটিভ লাগবে। লেট মি ডু দা ওয়ার্ক, দেখেন লেটের পরে যদি সাবজেক্ট কাজটা করতে পারে তাহলে ডু, তাহলে কি ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আর লেটের পরে সাবজেক্ট যদি কাজটা করতে না পারে তাহলে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ হলে। যেমন যেমন লেট দ্য সং, লেট দ্য সং বি সাং, লেট দ্য সং বি সাং, কারণ গান নিজে নিজে গাইতে পারে না, তাই বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এবার আসেন, দ্য টিচার সাজেস্টেড দ্যাট জামান স্টাডিজ অথবা স্টাডি, এখানে আনসার হবে স্টাডি, কারণ এটা কিসের নিয়ম, এটা সাবজাংটিভের নিয়ম, আপনারা একটু দেখে নিন সাবজাংটিভের নিয়ম। দুটো ভিন্ন সাবজেক্ট, একটা হলো টিচার আর একটা হলো জামান, দুটো ভিন্ন সাবজেক্ট। সাজেস্টেড এর মতো কোনো ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড বলে, সাজেস্টেড, প্রপোজড, তার অর্ডার, রিকোয়েস্ট, ইম্পারেটিভ, নেসেসারি, আর্জ, এই ধরনের ডিক্রি, এই ধরনের শব্দগুলো যদি আপনার কোথাও থাকে একটা সেন্টেন্সে, তাহলে বলছে দ্বিতীয় ভার্বটা ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। দুইটা আলাদা সাবজেক্ট, সাবজাংটিভ ওয়ার্ড এবং দ্যাট ক্লজ, এই তিনটা শর্ত পূরণ করলে দ্বিতীয় ভার্বের বেস ফর্ম হবে, স্টাডিজ হবে না। আচ্ছা, এরপর আসেন, আই এম কনসিডারিং টু গো নাকি গোয়িং। দেখেন এই জিনিসটা আপনারা একটু বই থেকে দেখে নেবেন। ভার্ব উইথ ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড, ভার্ব উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড, ভার্ব উইথ ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড মানে কি? মানে হলো কিছু ভার্ব আছে যাদের পর ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে যাদের পর আইএনজি হয়। এটা কোনো নিয়ম না, এটা ভাষার প্রচলন। এটা আপনাকে একটু কি করতে হবে বলেন, এটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে। আপনি যে কোনো একটা বই নেন, ওই বইতে দেখবেন এই অধ্যায়টা থাকার কথা, ভালো একটা বইতে অধ্যায়টা থাকার কথা। তো যেমন এখানে কনসিডারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কনসিডারের পরে ভার্বের সাথে কি হয় বলেন তো, কনসিডারের সাথে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। যে অনেকে টু গো দিছে, অনেকে টু গো দিছে, কারণ কি, তার কাছে মনে হয়েছে আই এম কনসিডারিং টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার কথা চিন্তা করতেছি, ফাইন। এইটা কোনো লজিক নাই, এর কোনো লজিক নাই। এগুলো পরে ভার্বের সাথে আইএনজি বসে, কেন বসে আমরা কেউ জানি না। কেউ জানি না মানে কি, ছোটখাটো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা দিয়ে আপনি পারবেন না, শব্দগুলো আপনাকে আলাদা করে পড়তে হবে একটু। ওকে, ঠিক তেমনি ভাবে অ্যাডমিটের পরে ভার্বের সাথে আইএনজি, মেনশন, রিকল, রিস্ক, রিগ্রেট, অ্যাভয়েড, সাজেস্ট, এনজয়, পোস্টপোন, তারপরে হলো প্র্যাকটিস, এখানে আছে একটা ওয়ার্ড রিজেন্ট, RESENT, রিজেন্ট, তারপর আছে ওর্থ, এটা একটু লিখে রাখেন, ওর্থ, ওর্থ। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলোর পরে ভার্বের সাথে কি হয় বলেন, আইএনজি হয়। এগুলোর পরে আরেকটা ভার্ব যদি আসে তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। অর্থাৎ এগুলোর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আচ্ছা, এবার আসেন হলো আই ডিসলাইক অথবা লাইক, লাইক বা ডিসলাইকের পরেও ভার্বের সাথে আইএনজি হয়, ওয়াকিং, তাহলে টু ওয়াক হবে না। আই লাইক অথবা ডিসলাইক ওয়াকিং, কিন্তু আপনি যদি বলেন আই উড লাইক, আই উড লাইক, তাহলে কিন্তু আবার টু মানে ইনফিনিটিভ হবে। শুধু লাইক, শুধু ডিসলাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে আপনি লাইক লিখে রাখতে পারেন, রিজেন্টের সাথে ধরেন আপনি লিখলেন লাইক, লাইকও লিখে রাখলেন, এদের পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু উড লাইক যদি থাকে তাহলে ইনফিনিটিভ, আই উড লাইক টু গো, আই উড লাইক টু ওয়াক, আই উড লাইক টু টেক, ইনফিনিটিভ হবে তখন। এরপরে আসেন, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল, পাস্ট টেন্স। হি শুড অথবা মাস্ট হ্যাভ স্টাডিড ভেরি হার্ড, অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করে নাই, এটা কি দিয়ে পূরণ করতে হয়, এটা শুড দিয়ে করতে হয়। আর অতীতে কোনো কিছু অবশ্যই করেছিল, এটা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর কিছু করা উচিত ছিল, শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন তোমার আরো পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টাডিড মোর। তোমার ক্লাসটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ মানে কি বলে, ইউ শুড হ্যাভ টেক, কি বলে,
ইউ শুড হ্যাভ, হ্যাঁ, টেক দ্য ক্লাস, আর টিচার হলো কন্ডাক্ট দ্য ক্লাস। আচ্ছা, তারপরে ধরেন যে ইউ শুড হ্যাভ গট আপ আর্লি ফ্রম বেড, তোমার আরো সকালে ঘুম থেকে ওঠা উচিত ছিল, অতীতে কোনো কিছু করা উচিত ছিল, এটা হবে হলো আপনার শুড। আর অতীতে অবশ্যই কোনো কিছু করা হয়েছে, এটা হলো মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এবার আসেন, হি পাসড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কি করেছে, পাশ করেছে। তা পাশ যেহেতু করেছে তাহলে অবশ্যই ভালো পড়াশোনা করছে অতীতে, তাহলে কি হবে, তাহলে হবে শুড হবে না, তাহলে হবে মাস্ট হ্যাভ স্টাডিড, মাস্ট হ্যাভ স্টাডিড। এবার আসেন, ইউজ টুর একটা সুন্দর ব্যবহার আছে, সিম্পলি চিন্তা করেন, ইউজ টু একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, আইএনজি হয় না। ইউজ টু একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, আইএনজি হয় না। কিন্তু ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব আসে, এই যে ইজ এম ইজ আর ওয়াজ আর বি গেট বিকাম, এরকম যদি ইউজ টুর আগে কোনো ভার্ব চলে আসে তাহলে মনে রাখবেন অ্যাক্টিভের মতো অর্থ দিলে, তখন আইএনজি। ওই যে যখন কি হবে, আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তখনকার কথা বলতেছি, অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি, আর প্যাসিভের মতো অর্থ দিলে কি বলে, প্যাসিভের মতো অর্থ দিলে হলো বেস ফর্ম, প্যাসিভের মতো অর্থ দিলে কি বলেন, বেস ফর্ম। এখন আসেন হলো, যদি শুধু ইউজ টু থাকে তাহলে তো ভাই বেস ফর্ম, আর কোনো লজিক নাই, অ্যাক্টিভ প্যাসিভ কিচ্ছু নাই। কিন্তু তার আগে যদি অক্সিলারি থাকে তাহলে অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি, আর প্যাসিভের মতো অর্থ দিলে ভার্বের বেস ফর্ম। এবার আসেন, সীমা ইজ ইউজ টু মেকিং টি, সীমা চা তৈরি করে, অ্যাক্টিভ না প্যাসিভ, উত্তর হলো অ্যাক্টিভ, তাহলে কি হবে, আমার আইএনজি হবে। সুগার ইজ ইউজ টু মেক টি, সুগার কি চা তৈরি করতে পারে না, তাহলে প্যাসিভ হলে ভার্বের বেস ফর্ম, আইএনজি হবে না। আশা করি ক্লিয়ার। আমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেই, ওকে, আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই। আচ্ছা, এরপরে দেখেন, আই ক্যান সি ফায়ার, আমি আগুন দেখতে পাচ্ছি, সামথিং মাস্ট বি বার্নিং অথবা হ্যাভ বার্নড। দেখেন, প্রেজেন্টে যদি আপনি বলেন বর্তমানে কোনো কিছু হয়, এটা যদি অবশ্যই মাস্ট দিয়ে বলেন তাহলে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় মাস্ট বি বার্নিং। যেহেতু আপনি আগুন দেখতে পাচ্ছেন তাহলে আগুনটা এখনো জ্বলছে, অবশ্যই মাস্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর মাস্ট হ্যাভ বার্নড কখন হবে, মাস্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 মানে বার্নড, এটা কখন হবে, এই যে মাস্ট হ্যাভ ভার্ব 3, শুড হ্যাভ ভার্ব 3, কুড হ্যাভ ভার্ব 3, উড হ্যাভ ভার্ব 3, এগুলো পাস্ট টেন্সে বোঝায়। কোন টেন্সে, পাস্ট টেন্সে বোঝায়। তাহলে আপনার এখানে কোন টেন্স আছে, আপনার এখানে তো প্রেজেন্ট, আই ক্যান সি, এখনো দেখতে পাচ্ছি, তাহলে আপনার এখানে মাস্ট হ্যাভ ভার্ব 3 হবে না, কি হবে, মাস্ট বি বার্নিং। এরপর দেখেন, আই লে অথবা আই লাই মাই বুক, লাই মানে হলো নিজে ঘুমানো, আর লে মানে কাউকে ঘুম পাড়ানো বা রাখা, কোনো কিছু রাখা। তাহলে টেবিলের উপর তো আমি ঘুমাই নাই, আমি বই রাখছি, তাই না? তাহলে কি হবে, আই লে মাই বুক, লাই হবে না, আই লে মাই বুক অন দ্য টেবল। আর বিছানার উপরে আমি নিজেই ঘুমাই, তাহলে আই লাই অন দ্য বেড, লে হবে না। আবার এই লে মানে কিন্তু আরেকটা অর্থ আছে, ডিম পাড়া, লে মানে আরেকটা অর্থ কি, ডিম পাড়া। তো মুরগিতে ডিম রাখে, ওইটা থেকেই হচ্ছে ডিম পাড়া, মুরগিতে ডিম রাখে। আই লে অথবা লেট অন দ্য বেড লাস্ট নাইট, এখানে একটা বিষয় আছে, লে যখন অর্থ হয় কাউকে রাখা, আর লাই মানে আমি নিজে ঘুমানো, তাহলে লাই মানে কি, লাই মানে হলো আমি ঘুমাই। এখন এটা পাস্ট টেন্স লাগবে, কারণ যে অন দা বেড লাস্ট নাইট, গত রাতে আমি বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে এটা গত রাত বলছে, তাহলে পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স কি, লাই এর পাস্ট টেন্স কি, লাই মানে যে ঘুমানো, এটা পাস্ট টেন্স কি, দেখেন, লাই মানে যে ঘুমানো, এটা পাস্ট টেন্স হলো লে, এটা পাস্ট টেন্স কি, লে, ওকে। আর লে এর পাস্ট টেন্স হলো লেট। এই জিনিসটা আপনারা একটু কনফিউশন এড়ানোর জন্য একত্রে এই জিনিসগুলো একটু দেখে নেবেন। কনফিউজিং ভার্ব আছে একটা অধ্যায়, সেটা একত্রে একটু আপনি কি করবেন, দেখে নেবেন, তাহলে কনফিউশনটা আপনার এড়াবে ইনশাআল্লাহ। এরপর আসেন, টেল হবে নাকি সে হবে, মি এ স্টোরি। গল্প বলার ক্ষেত্রে টেল হয়, গল্প বলার ক্ষেত্রে বানিয়ে কোনো কিছু বলা, মিথ্যা বলা, এগুলো কি হয়,
টেল হয়। ঠিক তেমনি ভাবে ফান করা, একটা জোকস বলা, এগুলো কি, এগুলো কি হয় সাধারণত, এগুলো সাধারণত আমরা কি বলি, এগুলো সাধারণত আমরা মিথ্যা কথা, বানিয়ে কথা। এই জন্য এটা হবে টেল ফান, টেল এ লাই, টেল দ্য সিক্রেট, টেল দ্য টাইম, টেল দ্য জোকস, টেল মি এ জোক, একটা জোক বলো। কিন্তু সত্যের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি স্পিক। স্পিক যদি না পান তাহলে আপনি দিবেন টেল। সত্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্পিক। স্পিক যদি না পান তাহলে আপনি দিবেন টেল। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। আর স্পিক দ্য ট্রুথ তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তো স্পিক না পাইলে আপনি কি দিবেন, টেল। ওকে, দ্য প্রাইসেস অফ রাইস ইজ রাইজিং অথবা রেইজিং। দেখেন রাইজিং মানে নিজেই ওঠা, আর রেইজ মানে কাউকে ওঠানো। তার দাম তো কাউকে উঠাইতে পারে না, দাম নিজেই উঠে নিজেই বাড়ে, তাই না? তাহলে কি হবে, তাহলে হবে রাইজিং। রেইজিং হবে না, রেইজ মানে কোনো কিছু ওঠানো, অবজেক্ট লাগে এরপরে। রেইজের পরে কি লাগে, অবজেক্ট লাগে। এখানে ভার্বের পরে কোনো অবজেক্ট নাই। আচ্ছা, এরপরে দেখেন আরমান লুকস স্মার্ট অথবা স্মার্টলি। লুক হলো লিঙ্কিং ভার্ব। কিছু ভার্ব আছে যারা কি বলেন, লিঙ্কিং ভার্ব, যেমন লুক, গো, তারপরে হলো আপনার রিমেইন, তারপরে হলো টেস্ট, ফিল, টার্ন, এই ধরনের ভার্ব আছে। এই ভার্বগুলো কি বলেন, এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। তো বলছে এই ভার্বগুলো যদি লিঙ্কিং হয়, এদের পরে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাই। এদের পরে সাধারণত আমরা কি বসাই, অ্যাডজেক্টিভ বসাই। সো আরমান লুকস স্মার্ট, নট স্মার্টলি, অ্যাডজেক্টিভ লাগবে। এরপরে দেখেন আরমান লুকস আছে কিন্তু আপ আছে না। এই লিঙ্কিং ভার্বের পরে যদি একটা প্রিপোজিশন বসে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা প্রিপোজিশন বসে, তাহলে এটা অ্যাকশন ভার্ব হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যায়, অ্যাকশন ভার্ব হয়ে যায়। এই লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন বসলে অ্যাকশন ভার্ব হয়ে যায়, তখন এটা একটা অ্যাডভার্ব নেয়। এটা একটা কি নেয় বলেন, এটা একটা অ্যাডভার্ব নেয়। তাহলে আরমান, আরমান লুকস কেয়ারফুল, লুকস আপ, স্মার্ট হবে না, এখন কি হবে, স্মার্টলি হবে, প্রিপোজিশন আছে। এবার দেখেন আরমান লুকস কেয়ারফুল অথবা কেয়ারফুলি অ্যারাউন্ড। এখন আপনি বলতে পারেন স্যার লুকের পর দেখেন কোনো প্রিপোজিশন নাই। ভাই প্রিপোজিশনটা মাঝে মাঝে একটু দূরে থাকে, এই যে দেখো অ্যারাউন্ড, লুকস অ্যারাউন্ড, চারদিকে তাকানো, চারদিকে তাকানো, ঠিক আছে, বারে ঘুরতে থাকা, চিন্তা করতে থাকা, ভাবতে থাকা। তাহলে এই জায়গাটায় আমার কিন্তু প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশন থাকলে আমি কি করব, অ্যাডভার্ব দিব, তখন আমরা এটা কেয়ারফুল হবে না, কেয়ারফুলি হবে। আরমান প্লেস স্মার্ট অথবা স্মার্টলি। দেখেন এগুলো আপনার লিঙ্কিং ভার্ব, কিন্তু যারা লিঙ্কিং ভার্ব না তাদের পর এমনিতেই মডিফাই করার জন্য অ্যাডভার্ব লাগে, তাদের প্রিপোজিশন লাগে না। এখন প্লে কি, প্লে মানে খেলা করা, বাজানো, এটা এমনিতেই একটা কি বলেন, অ্যাকশন ভার্ব, এর প্রিপোজিশন দরকার নাই, এরপর এমনিতেই অ্যাডভার্ব বসবে। তাহলে আরমান প্লেস স্মার্টলি, নট স্মার্ট। আচ্ছা এবার আসেন, আরমান ইজ এ হাই অথবা হাইলি ট্যালেন্টেড ক্রিকেটার। ট্যালেন্টেড কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কে আসবে, অ্যাডভার্ব আসবে, এই জন্য হবে হাইলি। অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কে আসবে, অ্যাডভার্ব আসবে, এই জন্য হবে হাইলি। এবার আসেন সো আর সাচের মধ্যে একটা পার্থক্য আছে, মনে রাখবেন। সো আর সাচের মধ্যে পার্থক্য হলো, আগে মিলটা বলি। সো আর সাচের মধ্যে আগে মিলটা বলি। সোর পরে দ্যাট ক্লজ বসে, দ্যাট ক্লজ বসে। সাচের পরেও দ্যাট ক্লজ বসে, সাচের পরেও দ্যাট ক্লজ বসে। তাহলে পার্থক্য কোথায়, পার্থক্যটা হলো সাচের পরে একটা এ বসে, সাচের পরে একটা এ বসে। দেখেন এখানে তো এ আছে কিনা, হি সো অথবা সাচ হট দ্যাট উই ক্যান নট স্টে হিয়ার, না, ইট ইজ সো অথবা সাচ হট, এ নাই, এ নাই যেহেতু তাহলে সো হবে, সাচ হবে না। পরেরটাতে দেখেন ইট ইজ সো অথবা সাচ এ হট ডে, এ আছে, তাহলে আমার এখানে আনসার হবে সাচ, সো হবে না। ওকে, এরপর আসেন ইট ইজ সো অথবা সাচ হট এ ডে। এই যে দেখেন সরাসরি, সরাসরি সাচের পরে কি এ আছে, নাই, একটু দূরে আছে না, অ্যাডজেক্টিভের পরে আছে না, এরকম থাকলে আবার সো হয়, সাচ হয় না। তাহলে আমি কি বুঝলাম, সোর পরে দ্যাট ক্লজ বসে, সাচের পরে দ্যাট ক্লজ বসে, কিন্তু সাচের পরে সরাসরি এ বসে। আর সোর পরে, সোর পরে একটা অ্যাডজেক্টিভ বসে, তারপরে এ বসতে পারে। সোর পরে একটা অ্যাডজেক্টিভ বসে, তারপরে এ বসতে পারে, সোর পরে সরাসরি এ বসে না। ওকে, সো হট এ ডে, এইভাবে এ বসে, ঠিক আছে। ওকে,
ইট ইজ ভেরি অথবা টু হট টু স্টে, কোনটা হবে? দেখেন পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে হবে হলো তার আগে টু, ভেরি হবে না। পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে তাহলে তার আগে কি হবে? টু হবে, ভেরি হবে না। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, আর একটু মেনশন, একটু কি বলে, একটু শেয়ার, রিয়াকশন বাটনে একটু চাপ দেই। সবাই ক্লাসটা শেয়ার করে দেই এবং রিয়াকশন বাটনে একটু চাপ দেই। এরপরে আছে হি ইজ টু বিজি টু অথবা ফর সার্ভাইভাল। দেখেন আপনি একটু আগে পড়ছেন, যদি টু থাকে তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এই শর্ত দেখে অনেকে এখানে আনসার করে টু, কিন্তু ভাই আপনার টুর পরে কি ভার্ব আছে? দেখেন তো ভার্ব নাই। সার্ভাইভাল, সার্ভাইভাল কি একটু আগে আমরা পড়ছি, এটা নাউন। সার্ভাইভাল কি বলেন? একটু আগে আমরা পড়ছি, এটা নাউন। তাহলে নাউন যদি হয়, আমার তো টুর পরে ভার্ব বসানোর কথা ছিল, টুর পরে নাউন ভার্ব আছে নাই, যদি না থাকে তাহলে আপনি দিবেন ফর। ইট ইজ হি ইজ টু বিজি ফর সার্ভাইভাল, ফর সার্ভাইভাল। ওকে, আবারও বলি, যদি টু থাকে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু আমার তো ভার্ব নাই, এই জন্য আমি টু দিতে পারবো না, আমি কি দিব? ফর দিব। ওকে, এই কোশ্চেন গুলো যদি আপনি সমাধান করে যেতে পারেন, সমাধান বলতে কি, আমি এটা আনসার সহ আপনাদের শীট দিয়ে দিব, আনসার সহ শীট দিয়ে দিব, এইটা যদি আপনারা একবার অন্তত দেখে যেতে পারেন ভাই, এটা আপনার চিরস্থায়ী সম্পত্তি। এটা যে কোনো পরীক্ষায় কাজে লাগবে, যে কোনো পরীক্ষায়, শুধু ঢাবি না, ঢাবি, জাবি, রবি, চবি, ছবি যা আছে সবকিছুতে এটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টু থাকলে তারপরে ভার্ব হবে, টু থাকলে তারপরে ভার্ব হবে, ভার্ব যদি না থাকে তাহলে টু ডট ডট টু না, তাহলে ফর হবে, নাউন থাকলে তার আগে ফর হবে। আচ্ছা এবার আসেন, ইট ইজ টু অথবা ভেরি হট। দেখেন টু দিতে গেলে এরপরে কি লাগে, এই সরি, টু দিতে গেলে এরপরে কি লাগে? এরপর একটা ভার্ব লাগে না? তা আমার আছে টু প্লাস কিছু একটা আছে নাই, তাহলে আমি একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থাকলে সরাসরি ভেরি দিয়ে দিব, টু, সো, সাচ এগুলো দিব না, টু, সো, সাচ এগুলো দিব না, আমি কি দিব? আমি ভেরি দিয়ে দিব অ্যাডজেক্টিভ থাকলে। ওকে, এরপর আসেন, হি ইজ অলওয়েজ লেট অথবা লেটলি ইন দ্য ক্লাস। দেখেন লেট হলো অ্যাডভার্ব, যার অর্থ দেরি করা, সে সবসময় দেরি করে। আর লেটলি হলো সাম্প্রতিক বা সম্প্রতি, লেটলি হলো সম্প্রতি, তাহলে সে সম্প্রতি ক্লাসে এসেছে না দেরি করে আসে? দেরি করে আসে, তাহলে লেট হবে। বাংলাদেশ হ্যাভ বিটেন ইন্ডিয়া লেট অথবা লেটলি, এটা হবে লেটলি। কেন লেটলি? কারণ সম্প্রতি, বাংলাদেশ সম্প্রতি ভারতকে হারিয়েছে। আপনি যদি বলেন বাংলাদেশ দেরি করে ভারতকে হারিয়েছে, তাহলে এটা আসলে মিলে না, তাই না? সম্প্রতি। হি ওয়ার্কস ফাস্ট, ফাস্ট হবে, ফাস্টলি বলতে কোনো ওয়ার্ড নাই, ফাস্টলি বলতে কোনো ওয়ার্ড নাই, ফাস্টলি বলতে কোনো ওয়ার্ড নাই। আই হ্যাভ গন দেয়ার ইয়েট অথবা অলরেডি, আমি ইতোমধ্যে সেখানে গিয়েছি। দেখেন আই হ্যাভ গন দেয়ার ইয়েট অথবা অলরেডি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো অলরেডি হয়, অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ সেন্টেন্স হলো ইয়েট হয়, আই হ্যাভেন্ট গন দেয়ার, তাহলে কি হবে? ইয়েট। তাহলে অলরেডি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, ইয়েট হলো নেগেটিভ সেন্টেন্সে বসে। ওকে, আচ্ছা এবার আসেন হলো, আই হ্যাভ ইয়েট গন অথবা টু গো। যদি ইয়েট মাঝখানে থাকে, ইয়েট যদি মাঝখানে থাকে তাহলে তারপরে ইনফিনিটিভ বসে, ইয়েট যদি মাঝখানে থাকে তাহলে তারপরে কি বসে? ইনফিনিটিভ বসে, ইয়েট টু গো, ইয়েট টু গো, ইয়েট টু মেক, টু টেক, ইয়েট টু ইট। আচ্ছা এবার আসেন, হি ইজ গুড এনাফ অথবা এনাফ গুড, কোনটা হবে? এনাফের ক্ষেত্রে মনে রাখবেন, এনাফ হলো নাউনের আগে বাকি সবার পরে। এনাফ কার আগে? নাউনের আগে, এই যে নাউনের আগে, আর বাকিদের পরে, বাকিদের পরে, বাকিদের পরে, তার মানে অ্যাডজেক্টিভ মডিফাই করলে পরে, অ্যাডভার্ব মডিফাই করলে পরে, সবার পরে, কিন্তু নাউনের আগে। তাহলে দেখেন আমার এখানে গুডকে মডিফাই করতে হবে, গুড, তাহলে বাকিদের কি হবে? পরে, তাহলে গুডের পরে যাবে, এই যে গুডের পরে যাবে, তাহলে হবে আনসার হি ইজ গুড এনাফ। আর এখানে দেখেন মানি, নাউন আছে, মানি নাউন, তাহলে নাউনের কোথায়? আগে, নাউনের কোথায়? আগে, তাহলে আমার হবে এনাফ মানি। এনাফ মানি কোথায় আছে? এই যে এনাফ মানি, মানি এনাফ হবে না, তাহলে নাউনের আগে বাকি সবার পরে। এনাফ কোথায় বসে? নাউনের আগে বাকি সবার পরে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এনাফকে কেউ মডিফাই করতে পারে না। সাফিসিয়েন্ট এনাফ কথাটা ভুল,
ভেরি এনাফ কথাটা ভুল, এনাফলি কথাটা ভুল, কারণ এনাফকে কেউ মডিফাই করতে পারে না, এনাফকে কেউ মডিফাই করতে পারে না। দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্টস, দেখেন 50 জন শিক্ষার্থী, 50 জন শিক্ষার্থী, তাহলে প্লুরাল হবে, সো স্টুডেন্টস হবে, সো স্টুডেন্টস হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এত সহজ জিনিস পড়ার আছে, ভাই আরেকটা জিনিস আরেকটা জায়গায় পড়ার আছে, সেটা কি জানেন? 50 স্টুডেন্ট ক্লাস, যদি আপনি এইভাবে বলেন 50 স্টুডেন্ট ক্লাস, তাইলে আবার কথাটা ভিন্ন হয়ে যায়, তখন স্টুডেন্টস হবে না। কেন? দেখেন ক্লাস হলো নাউন, নাউনের আগে আরেকটা নাউন স্টুডেন্ট বসতে পারে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন। এটা কি হয়ে যাবে তখন? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে আরেকটা নাউন বসতে পারে না, সেই নাউনটার নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ, সে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন তার সাথে আর এস যোগ হবে না, তখন হবে 50 স্টুডেন্ট ক্লাস, নট 50 স্টুডেন্টস ক্লাস। দুইটা নাউন যদি পরপর থাকে, আগেরটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই অ্যাডজেক্টিভের সাথে এস যোগ হয় না, ঠিক আছে? আর এটাই নাউন অ্যাডজেক্টিভ, আর এই যে নাম্বার, এর মাঝখানে একটা হাইফেন বসে। নাউন অ্যাডজেক্টিভ আর নাম্বার মাঝখানে একটা কি বসে? হাইফেন বসে। দিস ইজ কল্ড হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অথবা হাইফেনেটেড নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নামাজের বিরতি দিলে ভালো হয়, আমরা একত্রে ক্লাসটা শেষ করে নামাজের বিরতি দিব ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা খুব বেশিক্ষণ নিব না, আমরা ক্লাসটা খুব বেশিক্ষণ নিব না, আমরা ক্লাসটা খুব বেশিক্ষণ নিব না। ওকে, আচ্ছা দেখেন, ইট ইজ 50 স্টুডেন্টস ক্লাস, এই যে দেখেন সেই সেম সেম উদাহরণ, তাহলে একের আনসার কি হবে? ইট ইজ আ 50 স্টুডেন্ট ক্লাস, নট স্টুডেন্টস, স্টুডেন্টস হবে না, স্টুডেন্টস হবে না, স্টুডেন্ট হবে। হার্ডলি, হার্ডলি হ্যাভ আই অথবা আই হ্যাভ গন দেয়ার, দেখেন হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, সেলডম, নো সুনার, নট ওয়ান্স, এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের ওয়ার্ডগুলো যদি, এই ধরনের ওয়ার্ডগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। তাহলে হার্ডলি শুরুতে আছে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে, এই যে হ্যাভ আই, নট আই হ্যাভ। হার্ডলি হ্যাভ আই গন দেয়ার, হার্ডলি হ্যাভ আই গন দেয়ার। আচ্ছা, আজকে গলাটা একটু বেশি বসে গেছে, আসলে আজকে একটু বেশিক্ষণই ক্লাস নেওয়া হয়ে গেছে। আমি এই পেজটাই শেষ করব, এই পেজটাই শেষ করব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। এই পেজটা পড়ে আমরা ক্লাসটা কি করব? শেষ করব। আমি তারপরে আপনাদের যারা শেয়ার করবেন এবং যাদের পিডিএফ দরকার আমাদের পেজে বলবেন, আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা দেওয়ার পরে আপনার কাছে অনুরোধ থাকবে, এবং সেফ একাডেমির শিক্ষার্থীদেরকে অলরেডি দেওয়া হয়ে গেছে তাদের গ্রুপে, তো আপনাদেরকে অনুরোধ থাকবে এটা অন্তত একবার আপনারা পড়ে যাবেন। আর আমি যদি সময় পাই, 23 তারিখে আমাদের আবার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব মিলিয়ে একটা ক্লাস আছে, আমি যদি সময় পাই 23 তারিখে আমি এটার বাকিগুলো সলভ করব ইনশাল্লাহ। তবে আজকে আমার মনে হয় এটা আসলে আর হচ্ছে না, গলাটা একেবারেই বসে গেছে, এবং আজকে আপনারা অনেকক্ষণ ক্লাস করছেন, তবে আমার মনে হয় একটা জিনিস আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, একটা জিনিস আমি করতে পারছি, আজকের কোনো সময় আমরা নষ্ট করি নাই, আমরা আজাইরা গল্প করে কমেন্ট পড়ে আমরা কোনো সময় নষ্ট করি নাই, তাই না? ইনশাল্লাহ এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এখন সময় নষ্ট করার সময় না, ঠিক আছে? আজ সময় নষ্ট করার সময় না। এই যে যারা বলতেছেন যে আজকে সারাদিন ক্লাসে ছিলাম, অনলাইনে ছিলাম, ভাই ফেসবুক লাইভে ছিলেন, অনলাইনে ছিলেন, বলেন তো কোনো সময় নষ্ট হয়েছে? কন্টিনিউয়াস আমরা পড়াশোনা করছি না? আপনি বাড়িতে পড়লে যেভাবে পৃষ্ঠা উল্টায় পড়তেন সেভাবে কিন্তু আমরা পড়ছি। ওকে, সো এটা একটু সমাধান করি। অনলি উইথ হার্ড ওয়ার্ক, অনলি উইথ হার্ড ওয়ার্ক, যে অনলি যুক্ত কোনো ক্লজ বা ফ্রেজ এটাও যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ইনভার্সন হয়, সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। অনলি যুক্ত ক্লজ বা ফ্রেজ যদি থাকে, তাহলে অনলি উইথ হার্ড ওয়ার্ক ইউ উইল না, হবে কি উইল ইউ, এই যে দেখেন ভার্বের আগে সাবজেক্ট চলে আসছে, সরি সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে, তাহলে ইউ উইল হবে না, কি হবে? উইল ইউ গেট চান্স। এটার নামে ইনভার্সন, একটু পড়ে রাখেন, না বুঝলে একটু দেখে রাখেন, ইনভার্সন, ইনভার্সন। হি ইজ দ্য বেটার অথবা বেস্ট অফ দ্য থ্রি বয়েজ, বেস্ট হবে কোথায় বলেন তো? বেস্ট হবে দুইয়ের বেশি, তিনজন হয়েছে এই জন্য কি হবে? বেস্ট হবে। তবে দুইয়ের মধ্যে যদি হয় তখন কিন্তু দেখেন হি ইজ দ্য বেটার, কি হবে? হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ অথবা বোথ অফ দেম।
যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু বোথ অফ দেম এটা উল্লেখ থাকে, অফ দ্য টু বোথ অফ দেম এটা উল্লেখ থাকে, তাহলে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়। এটা অনেকে কি মনে করে জানেন, অনেকে মনে করে ভাই দির পরে তো বেটার হয় না, বেস্ট হয়, তাহলে এটা বেস্ট হবে না ভাই। অফ দ্য টু বোথ অফ দেম এটা উল্লেখ থাকলে সেন্টেন্সে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়। তখন কি হয়, দি প্লাস D2, D2 মানে কি কম্পারেটিভ ডিগ্রি হয়। অফ দ্য টু বোথ অফ দেম এটা উল্লেখ থাকতে হবে, এটা না থাকলে হবে না। অফ দ্য টু বোথ অফ দেম এটা উল্লেখ থাকতে হবে। আচ্ছা আরেকটা হলো যত তত বোঝালে, যত তত বোঝালে দুইবার দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়। যত তত বোঝালে দুইবার কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে। যেমন দ্য মোর মোস্ট হবে না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অথবা দ্য মোর ইউ টক দ্য মোর ইউ মেক মিস্টেক। আচ্ছা এরপর আসেন দ্য বুক কস্ট টুয়াইস এজ মাস অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ। দেখেন এই যে টুয়াইস থ্রাইস, টুয়াইস থ্রাইস, টুয়াইস থ্রাইস এর সাথে বসে হলো মাছ, এর সাথে কি বসে মাছ, মেনি বসে না। এর সাথে বসে মাছ, মেনি বসে না। তবে আরেকটা জিনিস লিখে রাখেন এখানে নাই, সেটা হলো টাইমস। টাইমস, টাইমস যদি থাকে তাহলে অ্যাজ মেনি অ্যাজ, টাইমস যদি থাকে তাহলে অ্যাজ মেনি অ্যাজ, টাইমস যদি থাকে তাহলে অ্যাজ মেনি অ্যাজ, 2 times as many as, 3 times as many as, 4 times as many as, কিন্তু twice as much as, thrice as much as। সাকিব is better than any other cricketer অথবা cricketers of কলকাতা নাইট রাইডার্স, মানে নাইট রাইডার্স। তাহলে এখানে ক্রিকেটার্স হবে না, কি হবে ক্রিকেটার, কারণ এনি আদার এটা সিঙ্গুলার, আর মোস্ট আদার এটা প্লুরাল। ক্রিকেটার্স মোস্ট আদার এটা প্লুরাল, এনি আদার সিঙ্গুলার, মোস্ট আদার প্লুরাল। দ্য ওয়েদার অফ চিটাগং ইজ বেটার দেন দ্যাট অফ অথবা দোজ অফ ঢাকা। দ্য ওয়েদার অফ চিটাগং ইজ বেটার দেন দ্যাট অফ অথবা দোজ অফ ঢাকা। দেখেন তুলনাটা কার সাথে, চিটাগাং এর ওয়েদারের সাথে। ওয়েদার কি সিঙ্গুলার না, ওয়েদার কি সিঙ্গুলার না, তাহলে দ্যাট অফ হবে, তাহলে কি হবে দ্যাট অফ। আর দোজ অফ কখন হবে, যখন এটা প্লুরালের সাথে হবে। ধরেন এখানে ওয়েদার না বলে আমি দিলাম ধরেন পিপল, দ্য পিপল অফ চিটাগাং ইজ বেটার দেন, তাহলে হবে দোজ অফ ঢাকা। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করি, নাকি আরো পড়াবো বলেন? আমরা কি আজকের মতো শেষ করব নাকি আরো পড়াবো? আমরা কি আজকের মতো শেষ করব নাকি আরো পড়াবো? সবাই একটু রিয়াকশন বাটনে চাপ দেন না ভাই। 689টা রিয়াকশন পড়ছে মাত্র, 689টা রিয়াকশন পড়ছে। ভিডিওর নিচে যে লাভ রিয়াকশন আছে, লাভ রিয়াকশন বাটন, ওখানে একটু চাপ দেন। আচ্ছা অনেকে বলতেছে পড়ান, অনেকে বলতেছে শেষ করেন। আচ্ছা অনেকে বলতেছে পড়ান, অনেকে বলছে শেষ করেন। অনেক হেল্প হলো ক্লাসটা। মুই শেষ এমন করে কি একটা, আচ্ছা কি হয়েছে, মুই শেষ এমন করে কি একটা ভাষা শেখা যায়, অধিকাংশই মোরা ভাষায় বুঝি না, আরো এমন সব গ্রামারের পেঁচাল। মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, আমরা আসলে ভাষা শিখতে চাচ্ছি না, আমরা ভাষা শেখাতেও চাচ্ছি না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। মোহাম্মদ নূরে আলম সিদ্দিকের মতো যারা এই যে ভাষা এইভাবে শেখা যায় কিনা, আমিও বলি এইভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে কথা বলে, আপনি আমার সাথে আসবেন, আমার সাথে ঘুরবেন ফিরবেন, কথা বলবেন, আপনি ভাষা শিখে যাবেন। আমরা ভাষা শেখার জন্য, ইংরেজি ভাষা শেখার জন্য এখানে আসি নাই। আমরা আসছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। ওই প্রশ্নের মধ্যে লেখা থাকবে না তুমি ইংরেজি ভাষা কতটুকু জানো কতটুকু জানো না, ওই প্রশ্নে বলবে এই প্রশ্নগুলো সমাধান করো। আমরা প্রশ্নগুলো সমাধান শিখতেছি, ঠিক আছে নূরে আলম, আমরা প্রশ্নগুলো কি শিখতেছি, সমাধান শিখতেছি। ওকে আচ্ছা, আমরা ভাষা শেখাচ্ছি না, আমরা ভাষা শেখাচ্ছি না। ভাই পিডিএফ পড়লে কি হবে? পিডিএফ এ আনসার গুলো দেওয়া আছে, পিডিএফ এ আনসার গুলো দেওয়া আছে, তোমরা আনসার গুলো পড়তে পারবা ইনশাআল্লাহ। পিডিএফ এ আনসার গুলো দেওয়া আছে, তোমরা আনসার গুলো পড়তে পারবা, এবং আনসার গুলো পড়ে একবার অন্তত রিভাইজ দিয়ে গেলেও প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আরেকটা পেজ একটু পড়াই তাহলে, হ্যাঁ আরেকটা পেজ পড়াই, তারপরে শেষ করি। কি বলবো স্যার, ক্লাস করতেও ইচ্ছা করছে কিন্তু আপনার গলা বসে গেছে। তবে আমি চেষ্টা করবো 23 তারিখে লাস্টের দিকে বাকি কয়টা এক নজরে একটু পড়ানোর জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। লাস্টের দিকে বাকি কয়টা, মানে 23 তারিখে দেখে একটু বাকি কয়টা একটু পড়ানো যায় কিনা। আচ্ছা এই পেজটা দিয়ে শেষ করি। দ্য স্টুডেন্ট অফ চিটাগাং আর বেটার দেন, এই যে স্টুডেন্টস,
প্লুরাল, স্টুডেন্টস অফ চিটাগাং আর বেটার দেন দোজ অফ, এখন কি হবে দোজ অফ ঢাকা, দ্যাট অফ হবে না, দোজ অফ ঢাকা। হি সিনিয়র টু অথবা দেন, কোনটা হবে সিনিয়র টু মি, নট দেন। সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র, সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র এগুলো দিয়ে তুলনা করলে দেন না হয়ে কি হয় টু হয়। আচ্ছা এরপর আসেন, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ নাকি বেটার অ্যাজ। ভেরি ফিউ দিয়ে কি হয় পজিটিভ ডিগ্রি হয়, ভেরি ফিউ দিয়ে কি হয় পজিটিভ ডিগ্রি হয়, তখন অ্যাজ গুড অ্যাজ হয়, বেটার হয় না, তখন অ্যাজ গুড অ্যাজ হয়। ভেরি ফিউ দিয়ে কি হয়, ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি হয়। আচ্ছা ওয়ান অফ দ্য বেটার অথবা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস ইজ অথবা আর বিলাল, ওয়ান অফ দ্য যখন থাকে তখন তারপরে সুপারলেটিভ ফর্ম, তাহলে বেটার হবে না বেস্ট হবে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। আর ওয়ান অফ দ্য যদি হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও কি হবে সিঙ্গুলার হবে, এই যে ইজ হবে। আচ্ছা আই লাইক সুইমিং ওয়াকিং অ্যান্ড রেসিং অথবা টু রেস, কোনটা বলছে কমা দ্বারা অ্যান্ড দ্বারা তুমি যখন একাধিক জিনিস যুক্ত করো তারা একই রকম হবে, তার মানে সুইমিং আইএনজি, ওয়াকিং আইএনজি, তাহলে রেসিং হবে আইএনজি। হ্যাভিং রিচড দেয়ার সেখানে পৌঁছে, সেখানে পৌঁছে তার মানে অলরেডি পৌঁছে গেছে, অলরেডি পৌঁছে গেছে, তাহলে এরকম যদি থাকে পরবর্তী অংশ পাস্ট টেন্স হয়। উই জয়েন্ট দ্য পার্টি, আমরা পার্টিতে জয়েন্ট করলাম, নট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। কেন, হ্যাভিং রিচড দেয়ার সেখানে পৌঁছে, অলরেডি পৌঁছে গেছি, কাজটা অতীতে হয়ে গেছে এটা বোঝাচ্ছে হ্যাভিং রিচড দিয়ে, তাহলে আমার এখানে হবে জয়েন্ট দ্য পার্টি। আচ্ছা এরপরে দেখেন, ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, দ্য বাস অথবা দ্য ম্যান ওয়াজ ইনজিউড। এই যে কমার আগে, কমার আগের শব্দগুলো, কমার আগের শব্দগুলো কমার পরের সাবজেক্টের জন্য প্রযোজ্য। এই যে কমা আছে না, এই কমার পরে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের জন্য কথাটা প্রযোজ্য হতে হবে। এখন দেখেন ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, রাস্তা ধরে হাঁটে কে বাস, রাস্তা ধরে হাঁটে কে বাস না, কে হাঁটে দ্য ম্যান, তাহলে এখানে হবে দ্য ম্যান ওয়াজ ইনজিউড। আচ্ছা ডু ইউ নো তুমি কি জানো হু হি ইজ অথবা হু ইজ হি। এই যে ডু ইউ নো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়, একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, বলছে সেই ক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডে সাবঅর্ডিনেট ক্লজে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট দিতে হবে তারপরে ভার্ব দিতে হবে, কারণ এটার প্রশ্ন না, এটা এমবেডেড কোশ্চেন, এটার কি নাই প্রশ্ন নাই, এটার নাম এখন কি হয়ে গেছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন হয়ে গেছে এটা এমবেডেড কোশ্চেন। তাহলে আমার এখানে কি হবে ডাব্লিউএইচ কোশ্চেনের পর আগে সাবজেক্ট লাগবে, তাহলে দেখো এই যে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড তারপরে এই যে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে এটা আনসার, এটা আনসার না। ক্লিয়ার? ওকে। ইফ ইউ কাম আই উইল গো, এই যে দেখেন ইফ যুক্ত প্রেজেন্টে, প্রেজেন্ট যদি থাকে তাহলে পরের অংশে কি হয় ফিউচার হয়, ইফ যুক্ত অংশ যদি পাস্ট টেন্সের থাকে পরেরটা কি হয়, পরেরটা হয় উড গো, উড গো, উড প্লাস ভার্বে বেস ফর্ম, আপনি পাস্ট টেন্সও দিতে পারেন তবে অ্যাপ্রোপ্রিয়েট হলো উড গো, তাহলে আমরা এটা দিব না, উড গো যেহেতু আছে এটা দিব, উড প্লাস ভার্বে বেস ফর্ম, এটা সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনালে কি বলছে, আচ্ছা দেখি যেহেতু কন্ডিশনালে চলে আসছে বাকিটা একটু শেষ করি, কন্ডিশনালটা শেষ করি অন্তত। আচ্ছা থার্ড কন্ডিশনালে কি বলছে যে হ্যাড কাম পারফেক্ট টেন্স, হ্যাঁ যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে পরেরটা উড হ্যাভ প্লাস ভার্ব 3, উড হ্যাভ প্লাস ভার্ব 3, এই যে দেখো উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, এই জায়গাটা একটা প্রবলেম আছে, অনেকে মনে করে হ্যাড থাকলেই মনে হয় থার্ড কন্ডিশনাল হয়, না ভাই। এই যে দেখো হ্যাড আই এ বাইক, আমার যদি একটা বাইক থাকতো আমি এখন কি তাহলে উড হ্যাভ প্লাস ভার্ব 3 দিব, না দিব না, কারণ হ্যাড থাকলেই থার্ড কন্ডিশন না, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, এই যে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে এটা থার্ড কন্ডিশন, কিন্তু শুধু হ্যাড এটা পাস্ট কন্ডিশন মানে সেকেন্ড কন্ডিশন, শুধু হ্যাড এটা পাস্ট কন্ডিশন মানে সেকেন্ড কন্ডিশন, তাহলে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম, সো আনসার হবে উড ড্রাইভ, নট উড হ্যাভ ড্রাইভেন। আচ্ছা এবার দেখেন হ্যাড ইউ কাম তুমি যদি আসতে, এটা ঠিক আছে, এটা থার্ড কন্ডিশন, কারণ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, এটা থার্ড কন্ডিশন, তাহলে এইটাতে আমার পরের ভার্ব কয়টা হবে, পরের ভার্ব হবে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই যে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, আচ্ছা হ্যাড আই বিন এ থিফ, আমি যদি একটা চোর হতাম, এই যে হ্যাডের পরে বিন, এই যে ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে পরের অংশটা কি হবে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে দেখি তো উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আর হলো উড হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। ও অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপার দেখেন, বিন পানিশড প্যাসিভ ভয়েস,
আর এটা অ্যাক্টিভ ভয়েস। আমি যদি চোর হতাম আমাকে শাস্তি দিত না আমি শাস্তি দিতাম, আমাকে শাস্তি দিত, আমাকে শাস্তি দিত, তাহলে প্যাসিভ ভয়েস হবে। কি হবে? প্যাসিভ ভয়েস। এই যে প্যাসিভ ভয়েস, উড হ্যাভ বিন ভার্ব 3, উড হ্যাভ বিন ভার্ব 3। এটা অ্যাক্টিভ হলে উড হ্যাভ পানিশ ঠিক ছিল, কিন্তু প্যাসিভ হলে উড হ্যাভ বিন ভার্ব 3। ইফ উই হিট ওয়াটার, আমরা যদি পানিকে তাপ দেই, ইট টার্নস অথবা উইল টার্ন ইনটু ভেপার, বাষ্পে পরিণত হবে। বলছে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, গতানুগতিক প্রচলন, এগুলোর ক্ষেত্রে কন্ডিশনালের নিয়ম প্রযোজ্য হয় না। এগুলোর ক্ষেত্রে একটা অংশ প্রেজেন্ট হলে অপর অংশ প্রেজেন্ট হয়, ফিউচার হয় না। এগুলো কন্ডিশনাল না, এগুলো কি জিরো কন্ডিশনাল, মানে এটা কন্ডিশনালের মতো, কিন্তু এখানে শর্তটা আসলে না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে দুইটাই প্রেজেন্ট হবে। এবার আসেন, আই উইশ, আই ওয়াজ অথবা ওয়ার অথবা উড বি এ কিং, কোনটা হবে? আই উইশ আই ওয়ার এ কিং, উইশ থাকলে তারপরে ওয়ার বসে, যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার বসে, অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার উড হ্যাভ দ্য পাওয়ার লাইক এ কিং, এটা কোনটা দেখেন? ওয়ার দ্য পাওয়ার, এটা মিলে? আই ওয়ার দ্য পাওয়ার লাইক এ কিং, এটা কি মিলে? না, ওয়ার এখানে মিলে না, এখানে হওয়া বোঝাচ্ছে না, থাকা বোঝাচ্ছে। তাহলে হবে উড হ্যাভ প্লাস ভার্বের, ভার্ব লাগবে না, উড হ্যাভ তারপরে অবজেক্ট। তাহলে আই উইশ, ওয়ার কখন? পরিণত হওয়া, আমি যদি রাজা হতাম ওয়ার, কিন্তু আমার যদি রাজার মতো ক্ষমতা থাকতো তাহলে থাকা অর্থ, তাহলে উড প্লাস হ্যাভ। ওকে, এবার আসেন, যদি এটা পাস্ট টেন্সে হয় উইশ, এটা যদি অতীতের ইচ্ছা হয় তাহলে হবে উড হ্যাভ প্লাস ভার্ব 3 অথবা পাস্ট পারফেক্ট, এটা হবে। তাহলে আমার এখানে কি আছে দেখেন, আমার এখানে আছে রাজা হওয়া, তাহলে উড হ্যাভ বিন এ কিং, উড হ্যাভ বিন এ কিং। আবারও বলি, উইশ থাকলে পরেরটা পাস্ট টেন্স হবে ওয়ার অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি উইশড হয় পাস্ট টেন্স হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট অথবা উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পারফেক্ট কন্ডিশনাল হবে যদি এটা পাস্ট টেন্স হয়। দ্য শো হ্যাড এন্ডেড অথবা এন্ডেড বিফোর অ্যারাইভড, মানে উই অ্যারাইভড হবে, বিফোর উই অ্যারাইভড, আমরা আসার আগে শো শেষ হয়ে গেছে। তাহলে বিফোরের পূর্বে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয়। এই যে বিফোর, বিফোরের পূর্বে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে কি হবে? হ্যাড এন্ডেড, হ্যাড এন্ডেড। আচ্ছা, এবার দেখেন, দ্য বাস লেফট আফটার, আফটার, এই যে আফটারের পরে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয় সাধারণত। আফটার উই রিচড হবে না, তাহলে কি হবে? উই হ্যাড রিচড, আফটার উই হ্যাড রিচড, নট উই রিচড, উই হ্যাড রিচড। ঠিক আছে? ওকে, আজকের মতো শেষ, আজকের মতো শেষ। আমি চেষ্টা করব বাকিগুলো একবার ইনশাল্লাহ 23 তারিখে একটু দেখাই দেওয়ার জন্য, তবে আজকের মতো শেষ ইনশাল্লাহ। তার মধ্যে দেখি গলাটাও একটু ভালো বসে যাক। এবং যারা আমরা পিডিএফটা পেতে চাই অবশ্যই শেয়ার করব, নিজের প্রোফাইলে শেয়ার করে আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের এই স্লাইডটা, মানে এই পিডিএফ এর কপিটা দিয়ে দিবে, পুরো সাজেশনটা দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর সবাই আমরা একটু শেয়ার করে দেই লাস্টে যাওয়ার সময়, এবং একটা রিয়াকশন বাটনে একটু চাপ দিই। আমরা শেয়ার করে দেই এবং রিয়াকশন বাটনে একটু চাপ দিই। 250টার মতো উদাহরণ আছে। একজন বলছে কয় পেজ আছে? 250টার মতো উদাহরণ আছে। তাহলে হিসাব করো কয়টা পড়ছি আমরা, তাহলে বাকিগুলো আছে। 250টার মতো উদাহরণ আছে, তাহলে বাকিগুলো আছে। ঠিক আছে? ওকে, ভালো থেকো সবাই আজকের মতো। তাহলে আজকে শেষ করি। আর আমাদের জন্য সেফ একাডেমির জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন অনেক 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 ভালো থাকো, এবং আল্লাহ যেন তোমাদের নেক আশা পূরণ করুক, এবং তোমাদের জন্য যেটা কল্যাণ, তো সবচেয়ে ভালো জানে কোনটা কল্যাণকর, তোমাদের জন্য যেটা কল্যাণকর সেটা যেন খুব সহজভাবে তোমাদেরকে পাইয়ে দেন। ঠিক আছে? ওকে, আজকে মাথা মোটামুটি গেছে, মানে একটানা কথা। অফলাইন হইলে হয় কি, অফলাইন ক্লাসেও ধরো যে অনেকক্ষণ কথা বলা যায়, কিন্তু সেখানে জিনিসটা থাকে যে সামনে তো অনেকে কথা বলে, ওরা কথা বলে, আমি কথা বলি, দুইটা একটা কম্বিনেশন থাকে। কিন্তু এখানে তো একটানা কথা, আবার কোনো সময় নষ্ট করবো না বলছি, এই জন্য কোনো বাড়তি গল্প হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। ঠিক আছে? একটানা ছিল। আচ্ছা, 796টা রিয়াকশন হয়েছে, আর 4টা হলে 800 হয়। 796টা রিয়াকশন হয়েছে, আর 4টা হলে 800 হয়। আর 4টা কি পাওয়া যাবে না? পাওয়া যাবে ইনশাল্লাহ। ভাই পিডিএফ পড়লে কি এনাফ? ভাই পিডিএফটা যদি পড়ে যাইতে পারো না,
এনাফ টেনাফ বলবো না আমি, চান্স পাওয়ার জন্য যথেষ্ট ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, এই তো 800 হয়ে গেছে, 801টা। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকের মতো তাহলে আমরা বিদায় নেই। যারা পিডিএফটা চাও অবশ্যই ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দাও, তোমাদেরকে একটু পরেই পিডিএফ দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। 3টা ক্লাসই শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, তুমি যদি নির্দিষ্ট একটা ক্লাস শেয়ার করো তাহলে তো তোমাকে পুরো ক্লাসের পিডিএফ দিবে না, তোমাকে তো নির্দিষ্ট একটা ক্লাসের পিডিএফ দিবে। সবগুলো ক্লাস শেয়ার করতে হবে, সবগুলো শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা শেষ করি। ভাই পিডিএফ থেকে কি হুবহু ডাবিতে কমন পাবো? ভাই হুবহু কমন মানে কি? এই যে ইফ ইউ কাম আই উইল গো, এই ধরনের বাক্য দিবে তোমারে? না, ইফ এর পরে প্রেজেন্ট কন্ডিশন দিবে, তাহলে বাকিটা কি হবে? ফিউচার হবে। একেবারে হুবহু তো তুমি এই ধরনের সেন্টেন্স পাবা না। হ্যাঁ, কিছু জিনিস হুবহু কমন পড়বে, কিছু জিনিস হুবহু কমন পড়বে, যেমন লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এখানে একটা উদাহরণ আছে। মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো হুবহু কমন পড়ে, ওই বাক্যই দেয়। কিন্তু বাকিগুলো সর্বোচ্চ সাবজেক্টের নামটা একটু পরিবর্তন করে দিতে পারে, আর কিছু না। ঠিক আছে, 3টা ক্লাসে শেয়ার করে 3টা ক্লাসের স্ক্রিনশট দিবা ভাই, 3টা ক্লাস শেয়ার করে 3টা ক্লাসের স্ক্রিনশট দিও, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আর অনলি মি দিয়ে শেয়ার করো না, অনলি মি দিয়ে শেয়ার করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ। ভালো থেকো সবাই, আর দোয়া করো আমি যেন সুস্থ থাকি ইনশাআল্লাহ, যাতে তোমাদেরকে আবার আরো কিছু জিনিস আমি দেখাইতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আয়েশা বলছে হুবহু কমন পাওয়া যায় শুধু কোশ্চেন ফাঁস হইলে। আচ্ছা স্যার, পিডিএফ কি পেইড ব্যাচে দিবেন না? পেইড ব্যাচে অলরেডি দেয়া হয়ে গেছে, আরো আগে দেয়া হয়ে গেছে পেইড ব্যাচে, আরো 1 সপ্তাহ আগে দিছি, আরো 1 সপ্তাহ আগে পেইড ব্যাচে সাজেশন দিছি, সাজেশন যেটা ওইটাই, সাজেশন যেটা ওইটাই। পিডিএফ ফাইল কই পাবো? ফেসবুক পেজে যোগাযোগ করো, আমাদের ফেসবুক পেজে নক দাও, এই ক্লাসগুলো শেয়ার করে, আজকে 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস শেয়ার করে স্ক্রিনশট ফেসবুক পেজে দাও, মেসেজ দাও, ফেসবুক পেজে মেসেজ দাও, দিয়ে দেবে ইনশাল্লাহ। ওকে, আজকের মতো তাহলে শেষ করি, আল্লাহ হাফেজ। আমি এখন পিডিএফটা রেডি করি, কারণ 3টা ক্লাসে তো আলাদা আলাদা না, এটা তো রেডি করতে হবে। ঠিক আছে, রেডি করে আমি তোমাদের দেওয়ার ব্যবস্থা করতেছি। রেডি করে তোমাদের দেওয়ার ব্যবস্থা করতেছি। ফেসবুক আইডিটা শেয়ার দিতে হবে। হ্যাঁ, নিজের টাইমলাইনে শেয়ার করবা, শেয়ার করলেই কি ফেসবুক পেজে শেয়ার হয় না, মানে তোমার প্রোফাইলে শেয়ার হয় না, ওইরকম। মানে আমরা আসলে এটা চাই না তোমরা হয়তো কারো না কারো গ্রুপে যা শেয়ার করো, তারপরে সে তোমার বকাঝকা দেখ, সে তোমার ব্যান করে দেখ, বা ওই গ্রুপ আসলে তোমার না, এই জন্য তোমার প্রোফাইল তোমার প্রোফাইলে শেয়ার করো। আমি দিতে জানি না কিভাবে দেয়, জান্নাতুল নাইম নিশু। ভাইরে ভাই, শেয়ার কেমনে দেয় এটা তুমি জানো না? আমাদের ভিডিও নিচে দেখো শেয়ার একটা অপশন আছে, শেয়ারের চিহ্ন আছে, তীর চিহ্ন, বাঁকা তীর চিহ্ন, ওখানে ক্লিক করলে শেয়ার হয়। আর স্ক্রিনশট দিতে জানো না, খাইছে রে স্যার, খুব ক্লান্ত। হ্যাঁ, মোটামুটি ক্লান্ত, তোরাও ক্লান্ত, অনেক পড়াশোনা করছিস। ওকে, ঠিক আছে, যা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শেষ। আমি এখন পিডিএফটা একটু এডিট করি, এডিট করে তোদের জন্য পাঠাই দিই, রেডি করে রাখি, একটু পরে দিয়ে দিবে ইনশাল্লাহ। অথবা বলে দিবে কোথায় পাওয়া যাবে, একটা সিক্রেট গ্রুপ আছে সেখানেও দিয়ে দিতে পারে, ওই সিক্রেট গ্রুপের কথা বলে দিবে পেজে নক দিলে, ঠিক আছে, যে গ্রুপে পাওয়া যাবে। আচ্ছা, এই তোরা আজারে কথাবার্তা বলতেছিস কেন? ক্লাস না শেষ? ক্লাস শেষ কর, বাড়ি যা। এতগুলা পোলাপান এখানে বসে আছে, এতগুলা পোলাপানি দেখাবে, বাড়ি যা, আমি কাজ করতেছি না, ক্লাস তো শেষ।
পিডিএফ কখন দিবেন? একটু যে আমি একটু পরে অফিসে দিয়ে দিব, তোমরা আমাদের পেজে নক করলে দিয়ে দিবে, একটু পরে দিয়ে দিব। তোমরা সর্বোচ্চ 10 মিনিট পর থেকে পেজে নক দেওয়া শুরু করো, সর্বোচ্চ 10 মিনিট। আর সাজেশনটাতে শুধু এগুলো না, সবগুলো আছে, ভোকাবুলারি টোকাবুলারি সহ সবকিছু আছে সাজেশনটাতে, সবকিছু আছে। এই 3 ক্লাসে আমাদের সাজেশন, হ্যাঁ ইংরেজির জন্য 3টা ক্লাস এবং আমার পিডিএফ শিটটা, এটাই যথেষ্ট। ইংরেজির জন্য 3টা ক্লাস এবং সাজেশনটা, এটাই যথেষ্ট। ওকে, আল্লাহ হাফেজ, যাও।